সালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে ম্যাথগুলা করব এই ম্যাথগুলা হয়তোবা তোমাদের সব পারা ম্যাথ, ঠিক আছে, কিন্তু সবকিছু পারো, জাস্ট আজকে একটু রিভিশন মতো করে আলোচনা করব, ঠিক আছে? তোমরা তো সবই পারো মোটামুটি, 1 থেকে 14 অধ্যায় পর্যন্ত তো পড়াশোনা করছো পুরো সেমিস্টার, মোটামুটি সবকিছুই পারো। আশা করি ভালো রেজাল্ট করবে। তোমাদের ডিপ্লোমা লাইফের শেষ সেমিস্টার এটা আর কি, পড়াশোনা আর পরে অ্যাটাচমেন্ট আছে, ওইটা আলাদা হিসাব। তাহলে আজকে তোমাদের সাথে মোটামুটি ভাবে আমি গল্প এবং পড়াশোনা করব এই সাবজেক্টটার যেই আহ, কয়েকটা অধ্যায়, বেশ কয়েকটা অধ্যায় আমি আজকে করাবো। এই কয়েকটা অধ্যায়ের মধ্যে থেকে মোটামুটি শিওর থাকো যে কয়টা, ধরো 3 থেকে 4টা রচনামূলক কমন পাবে 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 99% শিওর থাকো যে 3 থেকে 4টা রচনামূলক কমন পাবে। 3 থেকে 4টা রচনামূলক, এই যে নিয়ম, এই যে অধ্যায়গুলো আজকে টাচ করব, খুব বেশি না, আমরা একেবারে সীমিত সংখ্যা কয়েকটা অধ্যায় টাচ করব। এই অধ্যায়গুলোর থেকে 3 থেকে 4টা রচনামূলক পেয়ে যাবে, ঠিক আছে? এইখানে যেমন আমরা গল্পের মাঝখানে পড়াশোনা করব, সেম এই আনন্দ এই খুশি নিয়ে পরীক্ষার হলে এই ম্যাথগুলা দিয়ে ইনশাল্লাহ, এই নিয়মের ম্যাথগুলা দিয়ে, এই অধ্যায়গুলা দিয়েই পরীক্ষা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা আছে যে চিত্র অনুযায়ী একটি ব্র্যাকেটে 25 কিলো নিউটন বল কাজ করছে, দূরত্ব হলো L1 5 সেন্টিমিটার, এবং এটা হবে L2, L2 হবে 14 সেন্টিমিটার, এবং L3 যেটা আছে এটা হবে 44 সেন্টিমিটার। বোল্টের ধাতুর অনুমোদিত টানা পীড়ন হলো 86 নিউটন মিলিমিটার স্কোয়ার হলে বোল্টের আকার নির্ণয় করো এবং বোল্টের সংখ্যা 4টি, ঠিক আছে? তাহলে একটি ব্র্যাকেটে যেমন এই চিত্রটা যদি তুমি চিন্তা করো, এরকম একটা চিত্র, যে এই যে এরকম চিত্র, এখানে কত কেজি? 25 কিলো নিউটন, ঠিক আছে? এখানে 25 কিলো নিউটন বল দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে এইখান থেকে যে এইখানের দূরত্ব, এই একটা এল, এরপর আছে যে এল, এইখানে এইখানে একটা এল আছে, ঠিক আছে? তা তোমরা মোটামুটি দেখলে এখান থেকে বুঝতে পারবা। হ্যাঁ, এটা যদি তোমরা L1 বলো, এটা L2, এবং এটা হলো কি L3। জাস্ট এইখানে যে বলটা প্রয়োগ করা হইতাছে, এই L3 এর মান দেওয়া আছে কত? 44 সেন্টিমিটার, এবং L2 এর মান দেওয়া আছে 14 সেন্টিমিটার, এবং L1 এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? মোটামুটি এই চিত্র অনুযায়ী যদি বুঝতে চাও এরকম, তাহলে আমরা এখন দেখবো আমাদের এইখানে বলছে যে বেল্টের অনুমোদিত টানায়িত বেল্টের আকার নির্ণয় করো। এই যে আমাদের বেল্টের কি নির্ণয় করতে বলছে? আকার, মানে আমাদের ডি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই ম্যাথে আমাদের টার্গেট থাকবে কি, মানে প্রত্যেক ম্যাথ, সকল ম্যাথের একটাই টার্গেট, যে কি গিভেন ডাটা কি দেওয়া আছে, আমাদের কাছে কি চাইছে, ঠিক আছে? যেটা চাইছে সেটা আমরা বের করব। এখন আমাদের এই গিভেন ডাটার মধ্যে এগুলো দেওয়া আছে এবং চাইছে কি এর আকার নির্ণয় করো, ডি, ঠিক আছে? তাহলে আমরা দেখি দেওয়া আছে কি কি। আমরা দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে একটি ব্র্যাকেটের বল যেটা আছে, এটা যদি আমরা ডাব্লিউ ধরি, ডাব্লিউ কত দেওয়া আছে? 25 কিলো নিউটন, 25 কিলো নিউটন দেওয়া আছে, এবং দূরত্ব L1 দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং L2 দেওয়া আছে, এইখানে L2 দেওয়া আছে 14 সেন্টিমিটার, এবং L3 যেটা আছে এইটা দেওয়া আছে 44 সেন্টিমিটার, ঠিক আছে? এবং এখানে বোল্ডের অনুমোদিত টানা পীড়ন যেটা ST, ঠিক আছে? টেনসাইল স্ট্রেস দেওয়া আছে 86 নিউটন মিলিমিটার স্কোয়ার, এবং বেল্টের সংখ্যা N দেওয়া আছে 4টি, ঠিক আছে? এখন বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে ডি, আনসার বের করতে বলছে ডি। আমাদের এইখানে মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান 25 কিলো নিউটন দেওয়া আছে, এবং L1 দেওয়া আছে 5 সেন্টিমিটার, L2 দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার, এবং L3 দেওয়া আছে 44 সেন্টিমিটার, এবং
এসটি যেটা টানা পীড়ন যেটা, সেই টানা পীড়ন দেওয়া আছে কত 86 নিউটন মিলিমিটার স্কয়ার, এবং এই বোল্টের যে সংখ্যা সেটা দেওয়া আছে কয়টা, 4টি। বের করতে বলছে কি এর আকার, মানে ডি বের করতে বলছে। ঠিক আছে, এই পর্যন্ত তো মোটামুটি বুঝতে পারছো। এইখানে মোটামুটি বাইরের কিছুই নাই, জাস্ট এই যে ডাটাতে দেওয়া ছিল এইগুলাই জাস্ট আমরা এখানে লিখছি। ঠিক আছে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার না? হ্যাঁ, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে দেখো, হ্যাঁ রঞ্জু, হ্যাঁ এই যে নাহিদ বলছে ঘূর্ণিঝড় চলবে শুধু, হ্যাঁ আজকে ঘূর্ণিঝড় চলবে। আলিমন নাহিদ, আহ আকাশ বলছে যে পথে হাঁটতাছি ধ্বংস হলেও দুঃখ নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধ্বংস হবে না, ঠিক আছে। এই যে আমরা যেই পথে আছি এই পথে হাঁটতে থাকো, ধ্বংস না, খুব মজা পাবার, লাভ লস নাই, জীবনটাই লস, লস না, আজকের ক্লাসে লস হবে না। ঠিক আছে, আজকের ক্লাস এবং পরীক্ষার পরে মিলাই নিও আজকের ক্লাসের সাথে। ঠিক আছে, এখন আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ কোন চ্যাপ্টার থেকে আসবে স্যার? হ্যাঁ, ম্যাথ কোন চ্যাপ্টার থেকে আসবে, আজকে আমরা যেই যেই চ্যাপ্টার করাবো এইখান থেকে 3 থেকে 4টা রচনামূলক কমন পাবে পাবে। ঠিক আছে, এটা 99% ধরে রাখো, এবং কয়েকটা অধ্যায় আজকে দিয়ে দিব। হ্যাঁ, সেই অধ্যায় থেকেই মোটামুটি রচনামূলকের টেনশন শেষ হয়ে যাবে। এরপরে থিওরি অংশ তো লিখবাই, তোমরা ভালো পড়াশোনা করছো, মোটামুটি পারবে, সমস্যা নাই। আচ্ছা শুরু করি আমরা। তাহলে আমাদের চাইছে কি আকার নির্ণয় করতে বলছে, আমাদের কি বলছে, ডি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে আকার নির্ণয়ের যেটা সূত্র, আমরা জানি আকার নির্ণয়ের সূত্র পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এসটি ইকুয়াল ডাব্লিউটিসি। ঠিক আছে, আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই এই যে ডিসি, এটা হলো কোর ব্যাস। এই যে সূত্রের এখানে কি ডিসি, মানে এটা কি কোর ব্যাস, আমাদের চাইছে কি সিঙ্গেল ব্যাস। এই বিষয়টা একটু মাথায় রাখবা, শেষে আমরা সহজ করে দেব। এখানে ডি ফর ইন্টু এস টি ইকুয়াল ডাব্লিউ টি সি। ঠিক আছে, এই যে ডাব্লিউটিসি যেটা আছে এটা সমতুল্য টান বল, ডাব্লিউটিসি সমতুল্য টান বল। তাহলে আমাদের যে মূল সূত্র, আমাদের যে এখানে চাইছে যে ডির মানটা চাইছে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 এটা ক্ষেত্রফলের সূত্র সবসময় জানোই তোমরা। এসটি এটা কি আমাদের টানা যেটা দেওয়া আছে, এই যে এখানে কি টানা পীড়ন যেটা দেওয়া আছে, আর ডাব্লিউটিসি মানে এটা হলো সমতুল্য টান। ঠিক আছে, সমতুল্য টান বল হলো ডাব্লিউটিসি। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করতে চাই, এখানে ডিটা আমরা বের করব, 4 এর ভ্যালু জানি, পায়ের ভ্যালু জানি, এসটির ভ্যালু আমরা জানি। আমরা জানি না কি ডাব্লিউটিসি যেটা সমতুল্য টান বল যেটা আছে এইটার আমরা মান জানি না। ঠিক আছে, তাহলে সমতুল্য টান বলের আমরা সূত্র জানি, কি জানি, এই যে সমতুল্য টান বল ডাব্লিউটিসি সমান সমান আমরা কি জানি, ডাব্লিউটি বাই 2 প্লাস রুট সেম এই জিনিসটা হোল স্কোয়ার ডাব্লিউটি। ঠিক আছে, ডাব্লিউটি বাই 2 হোল স্কোয়ার, এরপরে কি আছে ডাব্লিউ এস হোল স্কোয়ার। এই যে আমরা সমতুল্য যে টান বল আছে সেই সমতুল্য টান বলের সূত্র জানি আমরা এইটা। এখন যদি এই সূত্রে মান বসাইতে যাই, এই সূত্রে একটা মান বসাইতে গেলে ঝামেলা, আমরা ডাব্লিউ টির মান জানি না, ডাব্লিউ টির মানই জানি না, এটা হলো সর্বোচ্চ টান বল। ডাব্লিউ টি কি সর্বোচ্চ টান বল। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ টান বলের আমরা একটা সূত্র জানি, এই যে এইটা ডাব্লিউ এল 3 এল 2 এরপর আছে 2 ইন্টু এল 1 হোল স্কোয়ার প্লাস এল 2 স্কোয়ার। ঠিক আছে, আমরা এই সূত্রটা জানি। তাহলে এই সূত্র থেকে আমরা যদি ডাব্লিউ টির মানটা পেয়ে যাই, তাহলে ডাব্লিউ টির মানটা এখানে বসালেই ডাব্লিউ টিসির মান বের হবে, আর এই যে এখানে ডাব্লিউ টিসির মান বের করলেই আমরা কি ডির মান পেয়ে যাব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? আমাদের জাস্ট মানে আমরা ধাপে ধাপে আমাদের এখানে যা দেওয়া আছে এটা তো আমরা বের করছি, এখানে লিখে নিছি। এখন কি চাইছে সেটা করতে গেছি, ধাপে ধাপে যাই আটকাই গেছি, যেটা যখন আটকাবো
সেটা তখন সমাধান করব, করে আমরা আস্তে আস্তে আগাবো। তাহলে এখন এখানে এটার মান বসাই ফেলবো আমরা। তাহলে এখানে ডাব্লিউর মান দেওয়া আছে কত? ডাব্লিউর মান দেওয়া আছে 25 কিলো নিউটন। তোমরা আরেকটা বিষয় একটু খেয়াল করবে, সেই বিষয়টা হলো এককের বিষয়টা। হ্যাঁ, এককের বিষয়টা একটু খেয়াল করতে হবে। যেমন এককের বিষয় যদি খেয়াল না করো তাহলে তোমাদের সম্পূর্ণ ম্যাথটা ভুল হয়ে যাবে। কেমন ভুল হয়ে যাবে? যেমন মনে করো এই যে দণ্ডটা, এই দণ্ডটা আছে কি 5 সেন্টিমিটার, ঠিক আছে? এই দণ্ডটা আছে কি 5 সেন্টিমিটার। তুমি ভুলে কি করছো? সিটা দাও নাই, এটা দিছো কি শুধু এই যে এম। তাহলে এটা হলো কি, এটা হলো 5 মিটার হয়ে গেল। এটা 5 সেন্টিমিটার ছিল, এটা কি হয়ে গেল 5 মিটার হয়ে গেল। বাস্তব ক্ষেত্রে তুমি যদি দেখতে যাও 5 মিটার হলো কত বড়, আর 5 সেন্টিমিটার হলো কি কত ছোট, ঠিক আছে? এইখানে জাস্ট 5 সেন্টিমিটার এবং 5 কি মিটার আছে। এখানে পরিবর্তনটা কি? শুধু এই এককটা পরিবর্তন, জাস্ট দুইটাই কিন্তু 5। এককটা একটা সেন্টিমিটার, একটা হলো কি মিটার, ঠিক আছে? এই 5 মিটারের ভ্যালু কত বড়, আর এই 5 সেন্টিমিটারের ভ্যালু কত ছোট, ঠিক আছে? এই একক এতটাই গুরুত্বপূর্ণ জিনিস। তোমাকে ম্যাথ করতে হলে সর্বপ্রথমই একক বিষয়ে ভালো একটা সমাধান রাখতে হবে, না হলে পুরো ম্যাথটা করার পরে আনসার তোমাকে কি মানে গরমিল বেজে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সব ঠিক করি। যেমন এখানে নিউটন মিলিমিটার স্কয়ার আছে, এখানে আছে কি, এখানে আছে কিলো নিউটন। তাহলে 1 কিলো সমান সমান আমরা কত জানি? 1000। 1000 25-এর সাথে গুণ করলে কত হবে? 25,000, ঠিক আছে? এই যে 25,000 নিউটন, ঠিক আছে? এখানে সেন্টিমিটার আছে, এখানে কি আছে? মিলিমিটার আছে। তাহলে এগুলারে কি করতে হবে? মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান আমরা জানি কত? 10 মিলিমিটার। তাহলে যে 5-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 50 মিলিমিটার হবে, ঠিক আছে? এবং এটা হবে 14-এর সাথে 10 গুণ করলে 140 মিলিমিটার। এরপরে আছে কত? 44, ঠিক আছে? 44-এর সাথে 10 গুণ করলে 440 মিলিমিটার। হ্যাঁ, এখন মোটামুটি কি এককের বিষয়টা তোমাদের ক্লিয়ার না? হ্যাঁ, এককের বিষয়টা কি ক্লিয়ার না? হ্যাঁ, যদি এককের বিষয়টা ক্লিয়ার হয় তাহলে আমরা এখন কি মান বসাবো? এইখানে যদি আমরা মান বসাই, ডাব্লিউর মান কত আছে এখানে? 25,000, ঠিক আছে? 25,000 ডাব্লিউর মান আছে 25,000 ইন্টু এখানে W3-র মান কি আছে? W3-র মান আছে 440। এই যে W3 মান হলো এইটা, এবং ইন্টু এখানে কি আছে? W2-র মান। W2-র মান আছে কত? 140, ঠিক আছে? নিচে আছে কত? 2। হ্যাঁ, এখানে ইন্টু W1-এর মান যেটা আছে এটা হলো কি 50। এই যে 50 মিলিমিটার, এটা হলো কি এই যে হোল স্কয়ার, প্লাস এখানে আছে কত? W2-র মান। W2-র মান আছে এখানে 140। এই যে 140 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই যে এইখান থেকে যেটা মানটা পাবো, এটা আমরা কিসের মান পাবো? এটা মান পাবো আমরা WT। আর WT-র মানটা আমরা বসাবো কোথায়? এই যে WT এখানে বসালে, এই রেজাল্টটা এখানে বসালে আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে? তোমরা ম্যাথের যে স্টেপগুলা, এই স্টেপ এখানে জাস্ট 3টা স্টেপে ম্যাথটা শেষ, ঠিক আছে? এই 3টা স্টেপ তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? এই পর্যন্ত পারছো না? যদি এই পর্যন্ত পারো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এটা দেখি রেজাল্ট কত আসে। হ্যাঁ, এখন এটা যদি আমরা লিখতে চাই তাহলে 25,000 ইন্টু 440 ইন্টু 140, নিচে হবে 2 ইন্টু 50 স্কয়ার প্লাস হ্যাঁ, এখানে আসছে আমাদের কত? এখানে আসছে 34,841, 34,841 নিউটন। তাহলে লিখো এই যে 34,841.62 নিউটন। এটা কিসের মান পেয়ে গেলাম আমরা? WT-র মান পেয়ে গেছি, ঠিক আছে? এটা হলো সর্বোচ্চ টানা বল, যেটা এই সর্বোচ্চ টানা বলের মান পাইছি 34,841 পয়েন্ট কত 62, ঠিক আছে? তাহলে এই মানটা জাস্ট এখানে বসালে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এখানে আছে যে 34,841.62 ভাগ 2 প্লাস এখানে হলো কত রোড, এখানে সেম জিনিসটা আমরা বসাবো 34,841
ইন্টু 62 ভাগ 2, এটা হলো কি হোল স্কয়ার, ঠিক আছে, এটা হোল স্কয়ার প্লাস এখন আমরা কিসের মান বসাবো, এই যে WS, ঠিক আছে, যেটা হলো শিয়ার স্টেজে যেটা আছে, হ্যাঁ, এই যে বলটা আমরা বসাবো, এই মালটা আমরা কোথায় পাবো, WS টা কোথায় পাবো, এই যে W আছে এইখানে, এই W কে আমরা কি করব, এই যে 4টি বোল্ট আছে, হ্যাঁ, এই W কি আছে, 4টি বোল্ট আছে, আমরা 4টি বোল্ট দ্বারা কি এই W কে কি করব, আমরা 4টি বোল্ট দ্বারা এই W কে কি করব, আমরা ভাগ করব, ঠিক আছে। এই 4টি বোল্ট দ্বারা আমরা কি করব, এই যে এই যে ডাব্লিউটা আছে এটা আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। তোমরা সবাই দেখতেছো? হ্যাঁ, আচ্ছা দেখো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি এখন মেতে থাকি এইটা, তাহলে এখন আমরা কি করব, WS যে আছে এই WS এর মান বসাবো, ঠিক আছে, এই যে WS, এই WS এর কি মান বসাবো, তাহলে এই যে W আছে এটা যে 4টা বেল্টের সংজ্ঞা দিছে, এটা দিয়ে কি এটা ভাগ হবে, তাহলে এইখানে যদি আমরা WS এর মান বের করি, যে WS সমান সমান আমরা জানি কত, এই যে 25,000 ভাগ কত 4, ঠিক আছে, তাহলে এটা হবো 6,250 নিউটন, হ্যাঁ, 6,250 কত নিউটন, তাহলে এই যে আমরা এখানে মান বসাবো, যে WS এর মান বসাবো কত, এই যে 6,250 হোল স্কয়ার, 6,250 হোল স্কয়ার, এটা আমরা কিসের মান বসেছি, W, তাহলে এইখান থেকে যে মানটা পাবো সেটা আমরা WTC এর মান পাবো, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করতে থাকি, এইখানে যেটা আছে 34,841.32 প্লাস রুট 34,841 ইন্টু 62, তোমরা একটু ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে থাকো কেমন, প্লাস 6,250 ইন্টু হোল স্কয়ার, তাহলে এখানে 35,928 আছে, ঠিক আছে, এই যে এখানে আছে 35,928 83, ঠিক আছে, 35,988 কত 83 নিউটন, 35,988 83 নিউটন, তাহলে এই যে আমরা যে মানটা আছে এই মানটা কি পেয়ে গেলাম, 35,928 যেটা আছে এটা কি পেয়ে গেলাম, জাস্ট এখন এটা আমরা এখানে বসাই লিখি, আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসাই, এইখানে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে সলভ ফাংশন যদি করি, এখানে পায়ের মান জানি, ডিসি এর মান জানি আমরা 4, এসটির মান কত আমাদের, এসটির মান হলো এই 86 ইন্টু WTCর মান হলো 35,928, 35,928.83, ঠিক আছে। এইখান থেকে আমরা সলভ ফাংশনের সরাসরি কি পাবো, এই যে ডিসির মান আমরা পাবো, ঠিক আছে, কোর বেস যেটা আছে সেই কোর বেসটা আমরা কি পাবো, তাহলে মোটামুটি সলভ ফাংশনে করতে পারবো না সরাসরি, আর যদি ভেঙে করতে চাও করতে পারো, ঠিক আছে, এটা নিচে দিয়ে ওইটা রুট স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে যদি আমরা এই যে ডিসির মানটা বের করতে যাই সরাসরি, দেখো তোমরা তো মোটামুটি সলভ ফাংশন পারো না, সলভ ফাংশন পারো না, আর যদি না পারো তাহলেও আজকে দেখা যাচ্ছে সলভ ফাংশনটা আবার একটু রিভিশন করে নাও,
এই যে এখানে যে বাটন আছে, খুব সম্ভব এখানে দেখা যাবে কিনা, যেমন আমরা যে লাইনটা আছে সেম এই লাইনটাই ধরবো। এখানে ক্যালকুলেটরে একটা করে বাটনের কাজ হলো কয়টা, তিনটা। যেমন শিফট হলুদ লেখা যেগুলা, এইগুলা যদি তুমি কমান্ড করতে চাও তাহলে শিফট হলুদে শিফট চাপতে হবে। এরপরে এই যে লাল লাল লেখা যেগুলা আছে এগুলা হলো কি আলফা লেখা, আলফা দিয়ে এগুলা কি কমান্ড করে তুমি ব্যবহার করতে পারবা। তাহলে আমাদের এখানে আছে 1416 ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ারে আমরা কি দেবো, এক্স স্কোয়ার দিব। এরপরে 4 ইন্টু কত 86 ইকুয়াল, ঠিক আছে। এরপরে দেবো আমরা যে 35,928.83। এখানে সলভ ফাংশন আমরা কত পাবো, সলভ ফাংশন আমরা যদি দেখি তাহলে ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4, এরপর 86 ডি স্কোয়ার তাহলে 1416 ইন্টু, তোমরা ক্যালকুলেশন করতে থাকো সবাই। 1416 ডি স্কোয়ার বাই 4 ইন্টু এসটি 86 ইকুয়াল হ্যাঁ 23.06 আসছে। হ্যাঁ এটা কত আসছে, এই যে 23.06, ঠিক আছে। 23.06 আসার কারণ হলো এটা মিলিমিটার আসছে, কারণ আমাদের সব মান মিলিমিটারে। তোমাদের বইয়ে হয়তো বা একটু কম আছে, কেন কম আছে, ওরা এই যে এই ক্যালকুলেশনে এখানে একটু ভুল করছিল। এখানে আমাদের 928 আসছে, ওদের মনে হয় আর একটু কম আসছে আর কি, এই জন্য ওদের একটু ভুল হয়েছে, ঠিক আছে। এই জন্য মাল একটু হয়তো বা গরমিল হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কি এই যে ডিসি যেটা বা সে 23 পয়েন্ট কত 06 মিলিমিটার পাইছি, এটা কি আমরা আনসার লিখবো, এটা কি আমরা আনসার লিখবো না, এটা আমরা আনসার লিখবো না। কেন আনসার লিখবো না, এটা হলো কোর ব্যাস, এই যে সি যেটা আছে এটা হলো কোর ব্যাস, আমাদের বের করতে হবে সিঙ্গেল ব্যাস যেটা ডি, শুধু ডি যেটা ওইটা বের করতে হবে। তাহলে এই যে শুধু ডি বের করার জন্য এই যে সুতরাং শুধু ডি সমান সমান হলো কি এই যে 23.06 ভাগ হলো 0.84, এটা হলো কনস্ট্যান্ট মান, এটা হলো সূত্র, এটা হলো কনস্ট্যান্ট মান। এখন যেটা আসবে এটা আসবে আমাদের কি এই কোর ব্যাস, যেটা থেকে আসবে এটা হলো আমাদের এই যে সিঙ্গেল ব্যাস। তাহলে এই সিঙ্গেল ব্যাস আসছে আমাদের 27.45, এই যে এখানে আসছে কত 27.45 মিলিমিটার, ঠিক আছে। এইটাই আমরা কি দিয়ে দিব, আনসার দিয়ে দিব 27.45, এটা আমরা কি আনসার দিয়ে দিব, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো, না বুঝলে সমস্যা নাই, এখন আবার আরেকটু বলে দিব, আমরা রিভিশন করব, কোনো সমস্যা নাই। তোমরা দেখো কোথাও না বুঝলে বলো, এই কোথাও না বুঝলে কমেন্টে বলো যে এই অংশটা বুঝতে পারো নাই। হ্যাঁ আতাউল্লাহ, আতাউল্লাহ বসছে 23.06, গুড বয়, ক্যালকুলেশন করার জন্য। সুকন্যা বলছে চ্যাপ্টার 3-এর 2 নং, হ্যাঁ চ্যাপ্টার 3-এর খুব বেশি নাই, 4টা-5টা ম্যাথ আছে, এইখান থেকে শুধু এই টাইপের একটা দেখবা চলে আসছে। তোমাদের এই যে বইটা আছে এই বইয়ে খুব বেশি না, প্রতিটা অধ্যায়ে কয়টা 6টা 7টা, পঞ্চম অধ্যায়ে হয়তো বা একটু বেশি ম্যাথ, এরপরে 4 5, এরপরে তো 10 11 12, এইগুলাতে 3 4 5টা করে ম্যাথ, এই 4টা 5টা করে ম্যাথ আমরা জাস্ট একটা করে নিয়ম জানলেই শেষ, ঠিক আছে। তাহলে একদম রচনামূলক আনসার করা সহজ হয়ে যাবে। হ্যাঁ এই যে রেদওয়ান বলছে স্যার আমারটা সেম আসছে বাট বইয়ের সাথে মিলে নাই, হ্যাঁ বইয়ের সাথে মিলবে না, ওরা একটু এই যে এখানে ক্যালকুলেশন একটু ভুল করছিল, ঠিক আছে, এই জন্য ওদের বইয়ের সাথে মিলে নাই।
এই যে নূর বলছে রিয়াদ বইয়ের অনেক মেয়েদের আনসার মিলে না, ভুল দেওয়া আছে। হ্যাঁ, বইয়ের অনেক মেয়েতে একটু ওদের টাইপিং মিস্টেক আছে, এই জন্য এইটা একটু ভুল আছে ওদের। তাহলে কি এটা মোটামুটি বুঝতে পারছো না? হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাথে যাব। এর আগে আমরা কি করব, এই ম্যাথটা একটু তোমাদের বলে দেই, একটু রিভিশন করব। হ্যাঁ, একটু রিভিশন দিয়ে দেই, সবাই একটু দেখো, এরপর আমরা পরবর্তী ম্যাথে যাব। এই অধ্যায়ের এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এই মাত্র একটা নিয়ম, এই নিয়মটাই খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? ঠিক আছে। নয়ন দেখো জুবাইর রে নিয়ে আসতে পারো কিনা, জুবাইর রে নিয়ে আসো। দেখো একটু রিভিশন করি আমরা। হ্যাঁ, রিভিশন করব। এটা দেওয়া আছে একটি ব্র্যাকেটের 25 কিলো নিউটন বল কাজ করতেছে, যার দূরত্ব, তিনটা দূরত্ব দেওয়া আছে, L1 2 3। এই যে L1 2 3 দেওয়া আছে, এবং ধাতুর অনুমোদিত স্ট্রেস দেওয়া আছে 86 নিউটন মিলিমিটার স্কয়ার, এবং বেল্টের আকার নির্ণয় করা আছে, এবং বেল্টের সংখ্যা কি দেওয়া আছে। তাহলে বেল্টের এই যে আকার নির্ণয়টাই করতে বলছে আমাদের। কি বলছে যে বেল্টের আকার নির্ণয় করো। এই যে বেল্টের যে আকার আছে, এই বেল্টের আকারটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। বেল্টের আকার হইলো ডি, ঠিক আছে? এই ডিটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে πd²/4 st ইকুয়াল কি WTC, এই সূত্র দিয়ে আমরা এই আকার নির্ণয় করতে পারবো। এই যে WTC যে আছে, এই আকারটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে WTC-র মান আমরা জানি না, এই যে ST-র মান এখানে দেওয়া আছে, আর বাকি অংশ আমরা পারি। WTC-র মান জানি না, WTC বের করার যেটা, এটা হলো কি সমতুল্য টান বল, যেটা এই যে সমতুল্য টান বের করার সূত্র হলো এটা WT/2² রুট প্লাস কি আছে WS, ঠিক আছে? তাহলে আমরা এই যে WT-র মান জানি না, এটা হলো সর্বোচ্চ টান বল। এই যে সর্বোচ্চ টান বলের সূত্র হলো এটা, এই সর্বোচ্চ টান বল আমরা বের করে ফেলেছি। এইখান থেকে কি করবে যে এখানে WT-র মান বসাইছি, ঠিক আছে? তারপরে কি WS এর মান আমরা জানি না, WS এর মান আমাদের কি দেওয়া আছে, এই যে এখানে পুরো W দেওয়া আছে, এবং এই যে এখানে বোল্ডের সংখ্যা যে 4 দেওয়া আছে। এই যে তাহলে প্রতিটা বোল্ডের সংখ্যা কত আছে, এই যে প্রতিটা বোল্ড আমরা এই যে 6250 বের করছি। এই যে 6250 এখানে বসাইছি, বসানোর পর যে রেজাল্ট আছে, এই রেজাল্ট এই যে WTC এই যে এই জায়গায় বসাইছি। এই জায়গায় বসানোর ফলে আমাদের মান বেড়েছে DC। এই যে কি মান বেরোছে, যে DC-র মানটা বেড়েছে। DC-র মান হলো কোর ব্যাস। আমাদের লাগবে কি সিঙ্গেল পিওর ব্যাস লাগবে, নমিনাল ব্যাস যেটা আছে ওইটা লাগবে। তাহলে এই যে এটার আমরা 0.4 দ্বারা ভাগ করে কি করছি, এই যে নমিনাল ব্যাস বের করছি 27.45। এটা খুব বেশি মনে হয় বইয়ের সাথে মিলে গেছে মোটামুটি। এই যে দেখো হয়তোবা বইও তো 27 আছে, হয়তোবা পয়েন্টের একটু এদিক সেদিক হয়েছে, এখন ঠিকই আবার মিলে গেছে, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেশন করবা। এইখানে এই যে 23.0.6 যেটা আছে, এটা হলো রাইট মান, ঠিক আছে? আর বইয়ে তোমাদের যেটা আছে ওইটা হলো ভুল, ওইটা একটু ক্যালকুলেশন দিয়ে করা ঝামেলা করছে, টাইপ মিস্টেক করার ফলে এটা হয়েছে। তাহলে মোটামুটি কি এটা ক্লিয়ার না? হ্যাঁ, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, কেমন? ঠিক আছে, মোটামুটি স্ক্রিনশট নিলে নিতে পারো, রেখে দাও রিভিশনের জন্য। হ্যাঁ, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ আছে যে একটি লাইনের, এটা হলো কি পঞ্চম অধ্যায়। হ্যাঁ, এই পঞ্চম অধ্যায় থেকে কেউ যদি পঞ্চম অধ্যায় পুরোটা কমপ্লিট করো, এখান থেকে 10 মার্ক পাবে, ঠিক আছে? 10 থেকে 12 মার্ক পাবে, 10 থেকে 12 মার্ক এই পঞ্চম অধ্যায় থেকে পাবেই পাবে পাবে। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলায়ে এই তুমি কত পাবে? 10 থেকে 12 মার্ক পাবে, আরো বেশি পাবে। 10 থেকে 12 মার্ক মোটামুটি ধরে রাখো যে 10 থেকে 12 মার্ক এই পঞ্চম অধ্যায় থেকে পাবেই, ঠিক আছে? আর পঞ্চম অধ্যায়ে আছে কি রচনামূলক আসার মতো, কি আছে রচনামূলক আসার মতো? এই একটা নিয়মের ম্যাথ আছে আর একটা প্রমাণ আছে। প্রমাণটা তো অলরেডি তোমরা রেকর্ড ক্লাসে করেই ফেলছো, ওইখানে তো প্রমাণ করাইছি তোমাদের। এইখানে এই যে নিয়মের যে ম্যাথটা, একদম পরীক্ষার শেষ সময়ে এসে আমরা এই নিয়মের ম্যাথটা আরেকবার রিভিশন করব। এই রিভিশনে ইনশাল্লাহ আমাদের কি যেন সব ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এই পঞ্চম অধ্যায় থেকে 10 থেকে 12 মার্ক সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলায়ে শিওর তুমি ধরে রাখো, ঠিক আছে? তাহলে একটা অধ্যায় করে যদি 10 থেকে 12 মার্ক পাওয়া যায়, তাহলে আর কি টেনশন আছে প্লাস পেতে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। একটি লাইন শেফটের প্রতি মিনিটে 300 বার ঘুরে 150 HP শক্তি পরিবহন করে, যার দৈর্ঘ্য হলো কত 4 মিটার, এবং একটি শেফটের নতুন ধাতুর অনুমোদিত শিয়ার পীড়ন হলো কত 650 কেজি
সেন্টিমিটার স্কোয়ার এবং 1.5 মিটার দৈর্ঘ্যের উপরে মোচর কোণ কত 1 ডিগ্রি হলে শেফটের ব্যাস নির্ণয় করা। এখানে এই যে শেফটের ব্যাস ডি নির্ণয় করতে বলছে, কি বলছে শেফটের ব্যাস ডি নির্ণয় করতে বলছে। এইখানে একটা বিষয় ওরা এই দাগের মধ্যে একটা ক্লু দিয়ে দিছে, ঠিক আছে, একটু তোমাকে ঘুরাই দিছে। এই ঘুরাইটা কিভাবে দিছে যে আমরা যখন গিভেন ডাটা নিব তখন এটা আমরা বুঝতে পারবো। যেমন এইখানে দেখো দেওয়া আছে কি আমাদের গিভেন ডাটাগুলো আমরা সংগ্রহ করি, কি কি দেওয়া আছে। দেওয়া আছে মাঝখানে এই যে শেপ প্রতি মিনিটে ঘুরে, এটা কত এন সংখ্যা, এই যে এন সংখ্যা দেওয়া আছে কত 300 আরপিএম। 300 কি আরপিএম, এই যে 300 আরপিএম, এই যে প্রতি মিনিট বলছে, এই জন্য এইটার একক হয়েছে কি আরপিএম, রেগুলেশন পার মিনিট। সেকেন্ড বললে আরপিএস হইতো, ঠিক আছে। তাহলে এই যে এখানে কি হয়েছে প্রতি মিনিটে ঘুরলো। এখানে পাওয়ার এইচপি দেওয়া আছে, যেটা শক্তি, এইচপি দেওয়া আছে কত 150 এইচপি। এইচপি দেওয়া আছে কত 150 এইচপি এবং পরিবহন করে যার দৈর্ঘ্য যেটা এল দেওয়া আছে, এই যে এল দেওয়া আছে কত 4 মিটার। এল দেওয়া আছে কি 4 মিটার এবং শেফটের অনুমোদিত শিয়ার স্ট্রেস যেটা এসএস দেওয়া আছে কত এসএস দেওয়া আছে 650 কেজি সেন্টিমিটার স্কোয়ার, 650 কেজি কি সেন্টিমিটার স্কোয়ার এবং 1.5 দৈর্ঘ্যের উপর মুচুর কোণ থেটা দেওয়া আছে 1 ডিগ্রি। থেটা দেওয়া আছে কত 1 ডিগ্রি এবং বের করতে বলছে কি ব্যাস, বের করতে বলছে কি ব্যাস, ঠিক আছে। আমাদের এই যে গিভেন ডাটা, এই গিভেন ডাটার মধ্যে এইখানে আমরা লিখি নাই কি, আমাদের প্রয়োজন পড়ে নাই কি, ঠিক আছে। এইটা একটু তোমরা কমেন্টে বলো যে এইখানে আমরা কি লিখি নাই, এই গিভেন ডাটা থেকে আমরা কি লিখি নাই, কেন স্কিপ করলাম, ঠিক আছে। কি লিখি নাই এটা তোমরা কমেন্টে বলো দেখি। হ্যাঁ কমেন্টে লিখো যে আমরা কি লিখি নাই। হ্যাঁ সাইদ বলছে 1.5 এল। ও জুবাইর মেসেজ আসছিল না। হ্যাঁ এই যে আকাশ বলছে জুবাইর কই গেছিলাম, মিস করতেছি। হ্যাঁ জুবাইর অনেক মিস করতেছি। জুবাইর যে কোন রাস্তায় ঘুরে। হ্যাঁ দেখো আরে বড় ভাই দেখি হ্যাঁ এই তো শেখ আব্দুল্লাহ। সাইদ বলছে 1.5 এল। হ্যাঁ রেদওয়ান বলছে 1.5 মিটার। হ্যাঁ এইটা আমরা লিখলাম না কেন, ঠিক আছে। এইটা কেন লিখলাম না এখন বলি। এইটা না লিখার কারণ হলো যে 1.5টা আমরা কেন লিখলাম না, এখানে দেখো পড়ে দেখো কি বলছে যে প্রতি মিনিটে 300 বার ঘুরে 150 এইচপি শক্তি পরিবহন করে, যার দৈর্ঘ্য হলো কি 4 মিটার। ওই শেফটের ধাতুর অনুমোদিত শিয়ার পীড়ন 650। হ্যাঁ এবং ও 1.5 মিটার দৈর্ঘ্যের উপর মুচুর কোণ। এটা কি বলছো 1.5 মিটার উপরে কি দৈর্ঘ্যের উপরে কি মুচুর কোণ। এই পুরোটা দৈর্ঘ্য হলো 4 মিটার। পুরাটার দৈর্ঘ্য হলো কি আলহামদুলিল্লাহ, এই পুরাটা দৈর্ঘ্য হলো 4 মিটার। এই 1.5 এই যে 1.5 মিটার যেটা আছে এইটার উপরে এই যে মুচুর কোণ হইলো 1 ডিগ্রি। মুচুর কোণ হইলো কি 1 ডিগ্রি। এই জন্য আমরা এটা ধরি নাই, কারণ এইটা মুচুর কোণ কাজ করছে 1.5 মিটার উপরে, তাই এইটা আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। আমাদের মূল যে এলটা পাইছি। আমাদেরকে বের করতে বলছে কি ডি, আমাদের বের করতে বলছে কি দেখো দেখো না আমরা ম্যাথ করব, ঠিক আছে। তাহলে আমরা জানি আমরা কি জানি, এই বলো আমরা কি জানি। আমরা জানি যে এই যে মুচুর কোণ, এই যে শেপ, এই শেপের ডি বের করতে বলছে। ডি আমরা অনেকভাবে বের করতে পারি। এখানে প্রথমে দেখো এটা ফাঁপা শেপ না সলিড শেপ, কারণ এটা সলিড শেপ। ফাঁপার থাকলে 2টা ডি দেওয়া থাকতো, এখানে নাই, ফাঁপা বলেও নাই, এটা হলো সলিড শেপ। ক্লিয়ার আমাদের ঝামেলা। ফাঁপা শেপ এবং সলিড শেপের ম্যাথই আসে,
ওইটা তোমাকে বুঝতে হবে কোনটা ফাঁপা শেপ কোনটা সলিড শেপ। এখানে আমরা ক্লিয়ার, এটা সলিড শেপ। এবং এখানে বের করতে বলছে ডি। আমরা একটা শেপের ডি বের করতে পারি দুই ভাবে। একটা হলো মুচর কোণ দিয়ে আমরা ডি বিশ্লেষণ করব যে ডি কত, আরেকটা আমরা কি শেপটের যে শেয়ার স্ট্রেসের সূত্র আছে সেই শেয়ার স্ট্রেসের সূত্র দিয়ে আমরা কি ডি বের করব। ঠিক আছে, এর মাঝখানতে যে ডির মানটা বড় ডি সেটা হলো নিরাপদ এবং সেটা হলো কি আনসার। তাহলে আমরা ডি বের করবো কয়ভাবে? দুই ভাবে। একটা করব কি মুচর কোণ দিয়ে, আরেকটা করব কি দ্বারা, আরেকটা করব আমরা শেয়ার স্ট্রেস দ্বারা। হ্যাঁ, তাহলে এর মাঝখানে যেটা বড় সেটা হবে আমাদের কি, সেটা হবে আমাদের উত্তর, আনসার হবে সেটা, কারণ ওটা নিরাপদ। ঠিক আছে, তাহলে আমরা জানি শেয়ার স্ট্রেসের যে সূত্র জানি, এই যে এস এস যেটা জানি, এটা জানি কি এই যে 16 টি পাই কি ডি কিউব। এটা আমরা কি সূত্র জানি? শেয়ার স্ট্রেসের সূত্র জানি। আর আমরা আরেকটা সূত্র জানি আবার, আরেকটা কি সূত্র জানি আমরা আবার, আরেকটা সূত্র জানি থেটার। এই যে আমরা জানি কি এই যে থেটা সমান সমান কি 584 টিএল বাই কি জি ডি টু দি পাওয়ার 4। এই আমরা এই দুইটা জিনিস জানি। ঠিক আছে, এটা হলো কি থেটা গুণ দিয়ে বিশ্লেষণ ডি, আর এই যে ডিটা আছে এটা হলো শেয়ার স্ট্রেস ডি। এটা হলো কিসের ডি? শেয়ার স্ট্রেস ডি। আর এটা হলো কি এই যে থেটা গুণ দিয়ে বিশ্লেষণের যেই ডি সেই ডিটা। তাহলে এইটা যদি বিশ্লেষণ করতে যাই, দেখো 16 ভ্যালু জানি, টির ভ্যালুটা আমরা জানি না, পায়ের ভ্যালুটা জানি, এস এস এখানে দেওয়া আছে। তাহলে আমাদের সমস্যা এখানে কি টি। আবার এই ম্যাথটা যদি করতে যাই তাহলে এইখানে জিটা নাই, তাই না? তোমাদের এত মিটার জি, তোমাদের যে এক্সামে ম্যাথ এটা জিটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা টেনশন নাই। মডুলাস অফ রিজিডিটি যেটা এইটা জিটা মান দেওয়া থাকবে, যেমন জির মানটা থাকবে যেরকম জি সমান সমান কত 0.84 ইন্টু 10⁶ কেজি সেন্টিমিটার। এই যে এরকম থাকবে মডুলাস অফ রিজিডিটি যেটা জি, এই জির মানটা দেওয়া থাকবে। তাহলে আর যদি মান দেওয়া না থাকে, এটা হলো কনস্ট্যান্ট মান, এটা মুখস্থ করে নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 0.84 ইন্টু 10⁶ কেজি সেন্টিমিটার স্কয়ার, এটা মুখস্থ তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং দেওয়া থাকবে, এটা শিওর থাকো মোটামুটি ভাবে। তাহলে এখানে 584 জানি, টির মানটা আমরা জানি না, এল এর মান জানি, জির মানটা আমাদের দেওয়া আছে জানি, ডিটা আমরা বের করব, থেটার মানটা জানি 1 ডিগ্রি। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা কোথায়? এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন করতে আমাদের সমস্যাটা কোথায় এটা বলো। দেখি কমেন্টে বলো যে আমরা এখন ক্যালকুলেশনে আটকাইছি কেন, আমাদের এখানে কোন সমস্যাটার জন্য আটকাইছি আমরা, বলো। এই দেখো অপু বলছে 1.5L। ও আচ্ছা আচ্ছা, সুকন্যা, সিফাত, কায়ুম, শেখ আব্দুল্লাহ, 1.5, হ্যাঁ ঠিক, হ্যাঁ টি। রিয়াজ মাহমুদ বলছে কি টি। হ্যাঁ, এরপরে বলছে পঞ্চম অধ্যায় 90টা করে অ্যান্সার টি। হ্যাঁ টি। তাহলে আমাদের যে টি, এই টিটা এখানে নাই। ঠিক আছে, টি বলতে আমরা কি জানি? টর্ক জানি। টি হইলো আমাদের কি টর্ক। হ্যাঁ, এই টর্কের মানটা নাই। তাহলে আমরা টর্ক বের করার একটা সূত্র জানি না। টর্ক বের করার কি সূত্র জানি? পি সমান সমান কি 2 পাই এন টি বাই 45 হয়ে যায় 2। আমরা টর্ক বের করার সূত্রটা কি জানি? আমরা টর্ক বের করার সূত্রটা জানি, এই যে এখানে যদি আমরা করি, এই যে পি সমান সমান কি এই যে 2 পাই এন টি বাই কত 4500। 2 বের করার সূত্রটা জানি কি? আমার এখানে হোয়াইট বোর্ডটা, আমার এখানে এই বোর্ডটা বড়, এই জন্য আমরা এভাবে ধাপে ধাপে করতেছি। তোমরা এগুলা খাতায় নিচে নিচে করবা। ঠিক আছে, খাতায় করবে এগুলা নিচে নিচে, ধাপে ধাপে খাতার নিচে নিচে করবে। ঠিক আছে, তাহলে এখানে পির মান দেওয়া আছে। পির মান কত? 150 এইচপি। এই যে এখানে লিখি 150 এইচপি। এখানে কি আছে? 2 পাই, 2 পাই, আর এন দেওয়া আছে কত? এন আছে 300, এন আছে 300 ইন্টু এই যে টিটা আমরা বের করব, নিচে হইলো 4500। ঠিক আছে, এখান থেকে দেখি টি কত আসে। এখান থেকে টি আসে
হ্যাঁ, ক্যালকুলেটরটা দেখো, এখান থেকে টি আসে 2 পাই এন টি 45, 150 ইকুয়াল 2 ইন্টু 3.1416 ইন্টু 300। সরাসরি আমরা সলভ ফাংশন করে ফেলছি। এখানে টির মান আসছে 358.09। হ্যাঁ, এটার এই যে 358.09, ঠিক আছে, এটা যদি আমরা লিখতে যাই, এই যে টি সমান সমান কত, 358.09 কেজি মিটার। এটা কি আসছে, কেজি মিটার, এটা কেজি মিটার আসছে। এখানে আমাদের মান কিসে, সেন্টিমিটারে, এখানে মান কিসে, সেন্টিমিটারে। কেন এখানে মিটার আসলো এটা, এইখানে কেন এটা মিটার আসলো? মিটার আসার বিষয় হলো এই যে আমরা যে সূত্রটা ব্যবহার করছি, এই যে এইচপি যেটা আছে, যে 4500 2 পাই এন টি, এখানে যে এটা আরপিএম ব্যবহার করছি এবং এই যে 4500 ব্যবহার করছি, এই সূত্রটার টর্ক বের হয় কিসে, এই টর্কের মান হলো কেজি মিটারে, ঠিক আছে। তাহলে এটা আমরা সেন্টিমিটারে করে নিব। তাহলে জাস্ট কি করব, আমরা জাস্ট 100 দিয়ে শুধু গুণ করে নিব। তাহলে টির মান এই যে গুণন কত, 100, তাহলে আসবো কত, 35,809 কেজি সেন্টিমিটার। 35,800 কত, 9 কেজি সেন্টিমিটার, এটাই তো আমাদের চলে আসবে, তাই না? হ্যাঁ, কেজি সেন্টিমিটার এটা আসছে। এখন আমরা কি করব, এটা চলে আসছে, এখন আমরা জাস্ট মান বসাবো, শেষ আমাদের মেন, ঠিক আছে। এখান থেকে যে ডিটা পড়ে আসবে এই ডিটাই আনসার হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা, এখানে দুইটা আছে, আমরা একটা সলভ ফাংশনে করব, একটা ভেঙে ভেঙে করব, ঠিক আছে। একটা কি ভেঙে ভেঙে করবো, আর একটা কি করব, সলভ ফাংশনে করব। তোমাদের দুইটা নিয়মে আমি শিখাই দিলাম, তোমাদের যেটা ভালো লাগে ওইটাই করো। যেমন এটা যদি ভেঙে ভেঙে করতে চাই, তাহলে বের করবো কিসের মান, ডির মান। ডিটা এইখানে চলে যাবে, এসএসটা এখানে চলে আসবে, তাহলে যে ডিটা এইখানে নিয়ে আসলাম, এসএসটাকে এইখানে নিয়ে আসলাম, তাই না? এখন এটার উপর কি আছে, কিউব আছে, কিউবটা যদি এই পাশে দিয়ে দিই, তাহলে আমাদের এই যে কিউব রুট হয়ে যাবে। তাহলে এই যে উপরে থাকবে আমাদের কত, 16টি, নিচে থাকবে পাই গুণন এসএস। তাহলে আমরা এখন মান বসাবো, এই যে √3, এখানে মান বসাবো কত, 16 গুণন টি। টির মান আমরা এখানে কত পাইছি, 35,809, ঠিক আছে, 35,809। এবং নিচের মান আছে পাই ইন্টু কত, এসএস কত, এসএস এর মান দেওয়া আছে 650, ঠিক আছে, 650। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, কত আসে দেখি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই যে √3, এই যে তোমরা শিপ চাপবে, ঠিক আছে, এখানে আছে 16 ইন্টু 35,809, এরপরে আছে 1416 পাই ইন্টু 650, হ্যাঁ 6.54, 6.54। তাহলে দেখো এখানে লিখো 6.54 সেন্টিমিটার, 6.54, এই যে 6.54 সেন্টিমিটার, এটা এখান থেকে আসছে, ঠিক আছে। এটা ভেঙে ভেঙে করো। এখন তুমি যদি চাও এটাও ভেঙে ভেঙে করতে পারবা, এইটাও কি ভেঙে ভেঙে করতে পারবা। এই যে এই 4টা এখানে যাবে, থিটাটা এখানে আসবে, এখানে রুট হবে, হ্যাঁ রুটের এখানে কি, এই যে এটা যদি ভেঙে ভেঙে করতে চাও, এখানে 4 ডিটা আসবে, ডির ওইখানে কি আবার √4 হবে, ঠিক আছে, তারপরে মান বসালেই হয়ে যাবে। কিন্তু এটা আমরা কি করব, সলভ ফাংশনে করব। এই জন্য তোমরা দুইটা নিয়মই দেখে রাখবা। এই যে থেটা আছে, থেটা বের করে আরেকটা সূত্র আছে, থেটা বাই টি এল জি জে। হ্যাঁ, অনেকের মনে আসতে পারে আমরা জি জি দিয়ে কেন করলাম না, যদি জি জে ওই সূত্র থিটা সমান সমান টি এল বাই জি জে যেটা সূত্র আছে, ওইটাতে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে ডিগ্রি আছে না, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই 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 কোনটাকে কি রেডিয়ানে নিতে হবে, আবার জের পোলার অফ মোমেন্টের যে মান আছে সেটা বের করতে হবে। এগুলা মানে আরো বেশি ভেঙে ভেঙে করার দরকার। এগুলার চাইতে এই সূত্রটা মুখস্থ করবা, এই সূত্র দিয়ে সরাসরি ম্যাথ করবা, একদম ক্লিয়ার। তোমাদের বই ও অধিকাংশ ম্যাথ এগুলা দিয়েও করা, আবার কিছু কিছু ম্যাথ টিএল জি দিয়ে করা, এগুলা করার দরকার নেই। তাহলে সরাসরি মান বসাও, এখানে 1 ডিগ্রি ইকুয়াল কত আছে,
84 ইন্টু টির মান কত এখান থেকে বের হয়েছে এই যে 35,809 গুণন এল এর মান কত আছে আমাদের দেওয়া আছে 4 মিটার। এগুলা সব মান তো আমরা সেন্টিমিটার বসালাম, এটা সেন্টিমিটার বসালাম, এখানে কি আছে মিটার আছে, তাহলে এটা সেন্টিমিটার করে নিতে হবে। মিটার কিন্তু কখনো বসানো যাবে না, কারণ দুই একক একসাথে করা যাবে না, সেন্টিমিটার এবং মিটার একসাথে গুণ করা যাবে না। তাহলে এটা মিটার আছে, এটা কি করবো সেন্টিমিটার। 1 মিটার সমান সমান আমরা কত সেন্টিমিটার জানি 100 সেন্টিমিটার, 100 দিয়ে আমরা কি করব গুণ করব, তাহলে এই যে 400 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে 400 সেন্টিমিটার, তাহলে এটা বসাই দেবো আমরা এখানে এই যে 400 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে জির মান আছে 0.84 ইন্টু 10⁶। জির মান এই যে এটা আমাদের দেওয়া থাকবে, না হলে একটু মুখস্থ করে নিবে। এরপরে আমাদের কি আছে এই যে d⁴। তাহলে সুতরাং এখান থেকে সরাসরি আমাদের ডির মান আসবে, সরাসরি কিসের মান আসবে ডির মান আসবে। তাহলে আমরা এখানে লিখি 1 = 584, তারপরে টির মান আছে 35,809 ইন্টু এল এর মান আছে 400, এরপর আছে 0.84 ইন্টু 10⁶ ইন্টু 2⁴। হ্যাঁ, আমরা সলভাংশনে দিছি, আমাদের মান আসবে। আমাদের এটা আসছে কত 7.81। 584/θ/GL, এটা আসছে কত 7.81 সেন্টিমিটার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আনসার কোনটা হবে দেখো, এখন আনসার এইটা হবে নাকি এইটা হবে? তাহলে আমাদের আনসার হবে যে বড়টা, সবসময় ডি বের করবে, যেটা বড় হবে ওইটাই হবে আনসার। এই যে আনসার এটা হবে আনসার, মানে নিরাপদ ব্যাস বা গ্রহণযোগ্য ব্যাস হলো বড় ব্যাস যেটা, সেটাই নিরাপদ ব্যাস এবং কি গ্রহণযোগ্য ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা আনসার এই সেম ভাবে এইভাবে যদি ম্যাথ আসে, সেম ভাবে কি ঘটনা দুইভাবে টেস্ট করবা। থেটা যদি থাকে থেটাতে একবার টেস্ট, শিয়ার স্ট্রেসে একবার টেস্ট করার পরে যেটা বড় আসবে, যেই ডিটা বড় আসবে, এইখানে তোমার পঞ্চম অধ্যায়ে যে সকল ম্যাথ আছে অধিকাংশ ম্যাথেই এইখানে এই ডি বের করতে বলবে। ঠিক আছে, আর আর একটা দুইটা নিয়ম একটু ভিন্ন আছে, ওইটা ওই যে সমতুল্য যেটা সূত্র আছে, সমতুল্য টর্কের একটা সূত্র আছে, জাস্ট এর বাইরে আর একটা সূত্র মুখস্থ করবা, সমতুল্য টর্ক। আর এই তিনটা সূত্র দিয়ে যে এইটা একটা আর এইটা একটা আর এই শিয়ার স্ট্রেস, এই তিনটা সূত্র দিয়ে এই অধ্যায়ে সব ম্যাথ করা সম্ভব, সব ম্যাথ করা যাবে। শুধু সমতুল্য টর্কের একটা সূত্র আছে, সেই সূত্রটা এক্সট্রা একটু মুখস্থ করলে ওই আলাদা যে একটা দুইটা নিয়ম আছে, একটা দুইটা নিয়ম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, তাই না? তাহলে এটা আমি আরেকবার একটু রিভিশন করি। তোমরা দেখো যে এখানে বলা আছে একটি শেফটের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হলো কত 300 বার ঘুরে 150 HP শক্তি পরিবহন করে, যার দৈর্ঘ্য হলো 4 মিটার। ওই শেফটের ধাতুর অনুমোদিত শেয়ার স্ট্রেস কত 650, এবং এই যে 1.5 মিটারের দৈর্ঘ্যের উপরে কি মোচড় কোণ 1 ডিগ্রি হলে এটা শেফটের ব্যাস কি নির্ণয় করো। তাহলে আমরা এই গিভেন ডাটাগুলো লিখছি, দেওয়া আছে তো HP 150 লিখছি, এটা শেয়ার স্ট্রেস দেওয়া আছে এটা লিখছি, এবং 1.5 যে দৈর্ঘ্য আছে এটা লিখি নাই। কেন লিখি নাই? এটা বলছে যে এই দৈর্ঘ্যের উপরে কি মোচড় কোণ কাজ করছে। মোচড় কোণ এই যে পুরা যে 4 মিটার, এই 4 মিটার উপরে না, এই 1.5 এর উপরে কি করছে মোচড় কোণ কাজ করছে। ঠিক আছে, এই জন্য এই যে মোচড় কোণ 1.5 মিটার। ঠিক আছে, তাহলে যে আমরা দেখি, আমরা এই যে এই ব্যাস বের করতে পারলে দুইভাবে আমরা টেস্ট করব। একভাবে কি থেটা দিয়ে টেস্ট করব, মানে মোচড় কোণ দিয়ে একবার টেস্ট করব, আরেকবার ফাঁপা শেপ দিয়ে মানে শিয়ার স্ট্রেস দিয়ে টেস্ট করব। যেটার মান বড় আসবে ওটা আনসার হবে। ঠিক আছে, তাহলে যে আমরা শেয়ার স্ট্রেস দিয়ে একবার টেস্ট করছি 6.54 আছে, আর থেটাতে একবার করছি 7.81 আছে। ঠিক আছে, বড় যেটা এটাই আমরা আনসার দিচ্ছি, কারণ বড় বেশ হলো নিরাপদ বেশ। ঠিক আছে, এখানে আমাদের জাস্ট এই যে সব মান দেওয়া আছে, শুধু টিটা ছিল না। টি বের করার সূত্র হলো পাই 2π/NT/45। তোমাদের বই অনেক সময় এই যে গিভেন ডাটার এইখানেই 4500 গুণ করে আসে, গুণ করে কি করে
গুণ করার পরে ওইখানে এখানে সূত্র হলো 2π/nt, ঠিক আছে। পি সমান সমান কি আসে 2π/nt লিখে, ঠিক আছে। চাইলে ওইটা করতে পারো, সমস্যা নাই, তবে তোমার ওইসব করার দরকার নাই। তুমি জাস্ট একটা নিয়ম জানবে, একটাই, এই যে 2π/nt/4500 লিখবা, ঠিক আছে। কিন্তু এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার বিষয় হলো এই যে এখানে টি সমান সমান কত 558.09 আসছে, ঠিক আছে। এইখানে একটা আসবো কেজি মিটারে, কারণ এই সূত্র এই সেটআপটা দেওয়া, টর্কের সেটআপটা দেওয়া কি কেজি মিটারে। এইটাকে তোমাকে সেন্টিমিটার, যদি এখানে মিটার থাকে তো মিটারে করতেই পারতা, যেহেতু সেন্টিমিটার আছে তাই তোমাকে 100 গুণ করে নিতে হবে, ঠিক আছে। এইটাই জাস্ট, এর বাইরে তেমন কিছু নাই। তাহলে এই যে টাইপ, এই টাইপের ম্যাথ গুলা করতে থাকবা, ঠিক আছে। পঞ্চম অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা হবে তোমার মানে পরীক্ষার শুরুর অধ্যায়, ঠিক আছে। এক্সামে যে লিখবা, লেখার শুরুর অধ্যায় হবে পঞ্চম অধ্যায় তোমার। কারণ এখান থেকে তুমি অতি সংক্ষিপ্ত লিখতে যাবা, পঞ্চম অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন পাবাই। সংক্ষিপ্ত লিখতে যাওয়া, পঞ্চম অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন পাবাই। রচনামূলক লিখতে যাওয়া, পঞ্চম অধ্যায় থেকে একটা না একটা পাবাই। তাহলে তো মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ আশা করি যে 99% শিওর থাকো যে পঞ্চম অধ্যায় থেকে কিছু না কিছু থাকবে, 10 থেকে 12 মার্কের মতো ধরে রাখো, তুমি পাবাই। সংক্ষিপ্ত তো সংক্ষিপ্ত সব জায়গায় কিছু না কিছু পাবাই। শুরুই করবা তুমি এটা দিয়ে, ঠিক আছে, একবারে নিখুঁত ভাবে, নির্ভুল ভাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এরপরের ম্যাথটা দেখি, এরপরের ম্যাথ আছে 9 মিটার ব্যাসবিশিষ্ট ইস্পাতের তারের তৈরি হেলিক্যাল স্প্রিং, স্প্রিং এর ইন্ডেক্স হলো 8, ইন্ডেক্স রেট হলো 9 কেজি সেন্টিমিটার এবং নিরাপদ স্ট্রেস হইলো 4300 কেজি সেন্টিমিটার স্কয়ার। তার হলে পেসের সংখ্যা এবং বিচ্যুতি নির্ণয় করো। এই যে পেসের সংখ্যা এবং বিচ্যুতি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর এইখানে এই যে জির মান যেটা দেওয়া আছে, এইখানে একটু জির মান ভুল করছে, ঠিক আছে। এই যে বইয়ে এটা ভুল করছে, এটা হবে না রাইট, এই যে 0 আছে, ঠিক আছে, সরি, এটা এই যে 0, ঠিক আছে। তাহলে জির মান যেটা আছে সেম আসছে, কিন্তু তোমাদের বইয়ে মনে হয় দেওয়া আছে এই যে এইখানে 800 কত, এই যে 80 ইন্টু 5 দেওয়া আছে তোমাদের বইয়ে, 80 ইন্টু 5 দেওয়া আছে। এটা হলো ভুল, বইয়েরটা হলো কি ভুল, এখানে যেটা এটা হলো রাইট, অ্যাকচুয়ালি মানটা হবে এইরকম 0, ঠিক আছে। তাহলে এটা হলো স্প্রিং ডিজাইন, এইখান থেকেও 11 অধ্যায় থেকেও রচনামূলক আসে, ঠিক আছে। এবং এরপরের যে অধ্যায় থেকে আসবো ওই অধ্যায়ের ম্যাথ করবো, ওই অধ্যায়ের মাত্র 3টা ম্যাথ, ওই 3টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ সবসময় প্রতিবারই আসছে, বিগত সালে প্রতিবারই চলে আসছে, ঠিক আছে। এবারও খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা যদি শুরু করি, শুরু করার আগে দেখি তোমাদের কি অবস্থা। কেমন লাগতেছে তোমাদের বলো। ইয়েস, আরেকটা কি ঝামেলা হয়েছে এই মামুনুর রশিদ আছে, আনসার আছে 9.898, 9.98 যদি আসে তাহলে ক্যালকুলেটার একটু রিসেট দিয়ে করো, সমস্যা নাই। নিয়ম তো বুঝতে পারছো, ক্যালকুলেশন হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, ওইটার সমস্যা নাই, ক্যালকুলেটার রিসেট দিয়ে করবা, যেটা আসবে ওইটাই পরীক্ষা দিবা, সমস্যা নাই। এই পঞ্চম অধ্যায় 9 নাম্বার ম্যাথটা করাই দেন স্যার। পঞ্চম অধ্যায় 9 নাম্বার যে ম্যাথটা আছে, পঞ্চম অধ্যায় 9-এর যে ম্যাথটা আছে, পঞ্চম অধ্যায় 9 না, জুবায়ের বলছে পঞ্চম অধ্যায় 9-এর যেটা এম স্কোয়ার রুট টি স্কোয়ার, এই যে টি সমান সমান কি রুট এম স্কোয়ার আর প্লাস কি টি স্কোয়ার। জাস্ট এই যে এই সূত্রটা বলছিলাম না যে একটা সূত্র মুখস্থ করার জন্য জাস্ট এই যে এই সূত্রটাই
অ্যাড আছে, ঠিক আছে? শুধু এই সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাবে। আর পরের অংশ এটা শেষের দিকে যায় দেখবা যে এই যে 16t/d³ যে সূত্র, সেই সূত্রটা দিয়েই ম্যাথ শুরু হয়েছে, ঠিক আছে? এটা মোটামুটি তুমি নিজে ট্রাই করে যদি না পারো তাহলে ওই যে গ্রুপে আছে না, ওই গ্রুপে এখানে সমাধান করে দিব। ছয় অধ্যায় আরেকটা করাই দেন শুয়ে শুয়ে ক্লাস। এই জুবাইর আর নয়ন, তোমরা কিন্তু মাইর খাবা। এই নয়ন, বসে বসে ক্লাস করো। রেদওয়ান স্যার আকাশ বড়া ঋণ অন্ত ঋণের কিচ্ছু নাই। এইগুলা ম্যাথ করো। আজকে যেটা করাবো এখান থেকে রচনামূলক মোটামুটি 80% কমন পাবা। আমি যে ম্যাথ গুলো আজকে ইনশাল্লাহ করাবো এই নিয়মের মাঝখান থেকে 80% কমন পাবে। টেনশন নাই, কোনো পেইন নাই, ঠিক আছে? আকাশ ভরা রেইন হবে কিসের? সুখের রেইন হবে, ঠিক আছে? ওই জুবাইর আরো ভালো জানে। কায়ুম 9 নাম্বারটা পারি? হ্যাঁ, 9 নাম্বারটা তো পারবা। ওইখানে জাস্ট একটা নতুন সূত্র, ওই সূত্রটা দিয়ে আর 2-3টা নিয়ম আছে, শেষ। তাই আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 11 অধ্যায় এটা খুবই ইম্পর্টেন্ট আছে। স্প্রিং এর একটা ম্যাথ করি, ঠিক আছে? হ্যাঁ, স্প্রিং এর ম্যাথটা করার পরে এরপর আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করব। অঙ্ক করার পরে তারপর আমরা একটু সাজেশন নিয়ে আলাপ করব, ঠিক আছে? সুপার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যে এই শেষ সময়ে কোন কোন অধ্যায়গুলো বেশি রিভিশন করা যায়, ঠিক আছে? সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, টেনশন নাই। আর তো তোমাদের কাছে সাজেশন আছেই, পাবেলিটি কেয়ারের যে সুপার সাজেশন আছে সেটা তো আছেই, সেটা বারবার রিভিশন করতে থাকো। রিয়াজ মাহমুদ স্যার হাইড্রেশন ব্রেক, হাইড্রেশন সমস্যা নাই, হাইড্রেশন ব্রেক লাগবে না, এই যে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এল এর মান 400 কিভাবে হয়? ওইখানে এই রশিদ, ওইখানে এই যে 4 মিটার ছিল, এই যে 4 মিটার ছিল এখানে, এই যে দেখো, এই যে এখানে কত ছিল? এই যে 4 মিটার, এটা এই যে 400 হয়েছে। কেন 400 হয়েছে? এই যে এখানে মিটার আর সবগুলা মান এই যে সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার সবগুলা মান কিসে আছে? সেন্টিমিটারে আছে। এই জন্য এই যে মিটার থেকে সেন্টিমিটার হয়েছে 400। বুঝা গেছে? এল এর মান 400 কিভাবে হয়েছে? সবগুলা একক একভাবে রাখতে হবে। এই যে যেমন এটা সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে, এইখানে আমরা সেন্টিমিটার করে নিছি। এই জন্য মিটার একটা ছিল, এটা মিটার একটা রাখি নাই, সবগুলা কিসে নিছি? সেন্টিমিটার নিছি। তুমি যদি আবার করতে চাও সবগুলা মিটারে নিতে হবে, যদি করতে চাও আবার মিটারও করতে পারবে, সেগুলা মিটার হবো, এগুলো আনসারও কিসে আসবে? মিটারে আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথটা শুরু করি। হ্যাঁ স্যার, এরপর একটা পিএলসি ক্লাস চাই। আচ্ছা, পিএলসি ক্লাস হবে ইনশাল্লাহ, টেনশন নাই। এটা দেখো মনোযোগে। হ্যাঁ, তাহলে এইখানে আছে, দেখো এখানে আছে 9 মিটার ব্যাস বিশিষ্ট ইস্পাত তারের তৈরি হেলিক্যাল স্প্রিং এর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? বড় মনে হইতে পারে কিন্তু বড় না তেমন একটা। বুঝলে আমি শর্টকাট কিছু নিয়ম দেখাবো, এই নিয়মগুলাই ফলো করবা, জাস্ট এই নিয়মগুলা আর এই সূত্রগুলাই মনে রাখবা, ঠিক আছে? তাহলে আর বড় মনে হবে না। আমি একটা কৌশল দেখাইতেছি। এখানে তো ম্যাথ আছে কয়েকটা, এই একটা কৌশলে বাকি ম্যাথ গুলা পেয়ে যাবে। এখানে 9 মিলিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাতের তারের তৈরি হেলিক্যাল স্প্রিং এর স্প্রিং ইন্ডেক্স হইলো, এই যে ইন্ডেক্স হইলো কি, সি হইলো 8 এবং স্প্রিং রেট কে হইলো 9 সেন্টিমিটার এবং নিরাপদ স্টেজ যেটা আছে এই যে এস এস, এটা হলো কত? 4300 কেজি ছিল। এবং বের করতে বলছে পেজ সংখ্যা এবং বিচ্যুতি যে ডেল্টা, আর পেজ সংখ্যা কি এন, এটা বের করতে বলছে। আর জির মান কি আছে? দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইখানে যেটা দেওয়া আছে, তাহলে আমরা গিভেন ডাটা গুলো একটু লিখে ফেলি, ঠিক আছে? এখানে যা যা দেওয়া আছে, এই যে ডি দেওয়া আছে, দেওয়া আছে ডির মান কত দেওয়া আছে? ডির মান দেওয়া আছে 9 মিলিমিটার, 9 মিলিমিটার। এবং এখানে স্প্রিং ইন্ডেক্স সি যেটা বলি আমরা ইন্ডেক্স, এটা দেওয়া আছে 8 এবং স্প্রিং রেট যেটা কে যেটা বলি আমরা, এটা দেওয়া আছে 9 কেজি সেন্টিমিটার, 9 কেজি সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে দেওয়া আছে শিয়ার স্ট্রেস যেটা আছে,
এসএস দেওয়া আছে, সেটা হলো এই যে 4300 কেজি সেন্টিমিটার স্কোয়ার, 4300 কেজি সেন্টিমিটার স্কোয়ার। এবং বের করতে বলছে পেজ সংখ্যা, এবং এই যে এখানে কি আছে, জি দেওয়া আছে, জিটা লিখে রাখো। এই যে জি দেওয়া আছে 0.805 ইন্টু 10 কেজি সেন্টিমিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। এবং বের করতে বলছে কি, এই যে পেজ সংখ্যা, এই পেজ সংখ্যা এবং কি বিচ্যুতি মানে থিটা। তাহলে পেজ সংখ্যার মধ্যে আবার দুই প্রকার পেজ আছে, একটা হলো সক্রিয় পেজ আর একটা হলো মুট পেজ। দুইটার সংখ্যা বের করতে হবে। পেজের সংখ্যা কয়টা বের করতে হবে? দুইটা, একটা হলো সক্রিয় পেজ আর একটা হলো কি মুট পেজ। আর বিচ্যুতি যেটা ডেল্টা, সেটা বের করতে হবে। তাহলে আনসার বের করতে হবে আমাদের এই যে তিনটা, 1 2 আর কি এই যে 3, 1 2 3। তাহলে 1 নাম্বার হলো কি আমাদের এন বের করতে হবে, মানে সক্রিয় পেজ সংখ্যা। 2 নাম্বার হলো কি মুট পেজ সংখ্যা, মানে এই যে এন প্রাইম বের করতে হবে। আর 3 নাম্বার বের করতে হবে কি, এই যে ডেল্টা। 3 নাম্বার বের করতে হবে ডেল্টা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার বের হবে কয়টা? 3টা। এরকম ম্যাথ যদি দিয়ে থাকে, তোমাদের যদি বলে যে পেজ সংখ্যা নির্ণয় করো, আনসার বের করতে হবে কয়টা? 3টা। ঠিক আছে, যেমন পেজের মধ্যে আছে দুইটা, একটা হলো সক্রিয় পেজ আর একটা হলো কি মুট পেজ। আর বিচ্যুতির মধ্যে আছে কি ওই যে ডেল্টা, যেটা ওইটা বের করতে বলবে। ঠিক আছে, তোমাদের বইতে শুরু থেকে তো বিভিন্ন ভাবে করা, কিন্তু ওইগুলা তো আর ওইভাবে মনে রাখতে পারবো না আমরা। মানে ম্যাথ করতে যাব যেভাবে যেভাবে মনে রাখার, ওইভাবে কৌশলে কৌশলে যখন যা প্রয়োজন হবো সেটা আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তাহলে এইখানে দেখো একটু এককের কাজটা করে নিই আমরা। এখানে আছে এই সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, এখানে আছে কি মিলিমিটার, মিলিমিটার আমরা সেন্টিমিটার করবো 0.9, এই যে সেন্টিমিটার 0.9 সেন্টিমিটার, মিলিমিটারের থেকে সেন্টিমিটার করলাম 0.9 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার বের করতে বলছি কি, সক্রিয় সংখ্যা এবং কি মোট পেজ সংখ্যা এবং কি ডেল্টা। তাহলে আমরা যদি বের করি এন এর যে সূত্রটা আছে, এই যে আমরা জানি সক্রিয় এন সংখ্যা, আমরা জানি সক্রিয় এন সংখ্যা, এই যে 1 নম্বর হলো কি, এই যে সক্রিয় এন সংখ্যা, সক্রিয় পেজ সংখ্যা, এই যে পেজ সংখ্যা, পেজ সংখ্যা কি এন নির্ণয়, পেজ সংখ্যা এন। তাহলে এই যে এন এর সূত্র হইলো এই যে জি ডি, এরপরে কি আছে 8 সি কিউব কে, সি কিউব কে। এটা হলো কিসের সূত্র? সক্রিয় এন সংখ্যা যেটা আছে এটার সূত্র হইলো এই যে এটা, এই এনটা যেটা বেরোবে এটা একটা আনসার। ঠিক আছে, এই এন যা বেরোবে এটা একটা আনসার। তাহলে এই এন দেখো এখানে মান আছে কিনা, এখানে সবগুলোর মান তো আছে, তাই না? এই যে দেখো এখানে জির মান আছে, তাহলে আমরা বসাই। এই যে জির মান কত? জির মান আছে যে 0.805 ইন্টু 10⁶ ইন্টু ডির মান কত আছে 0.9, এই যে 0.9, এবং 8 আছে, এবং সির মান কত দেওয়া আছে এখানে 8 কিউব ইন্টু, এইখানেও ইন্টু কের মান কত আছে এখানে, কের মান আছে 9। তাহলে এই যে এখান থেকে যেটা বের হবে এটা হবে কি সক্রিয় এন সংখ্যা। এই বুঝা গেছে? সহজ লাগতেছে না? জাস্ট এর সূত্রটা বসালাম, জিডি 8 সি কিউব বাই ডি। তোমাদের বইয়ে আর উল্টা পাল্টা একটু সাজায় গুছায় মানে সূত্র আছে, হ্যাঁ ওই সূত্র ভেঙে ভেঙে লাস্টে এন এর এইটাই সূত্র আসে। তোমাদের বই আরো একটা দুইটা সূত্র উপরে স্টাফ আরো দুই একটা রাখছে, এগুলা দেখার দরকার নেই, জাস্ট এই সূত্রটাই আসবে, ভেঙে ঠেঙে যত কিছু করো এই সূত্রটাই আসবে সরাসরি। তুমি এই সূত্র লিখলেও ভুল হবে না। তাহলে এখানে দেখো কত আসে রেজাল্ট, আমরা একটু ক্যালকুলেশন করি। রেজাল্টটা আসবে 0.805 ইন্টু 10⁶ গুণন 0.9, এরপরে 8 ইন্টু 8 কিউব গুণন 19.65 আসছে। কত আসছে? 19.65। এখন এটা তো সংখ্যা, তাই না? এটা তো টি, এখন তো আর 65 তো আর সংখ্যা না, এটার আমরা এই যে 20 ধরতে পারি, এটা আমরা কি 20টি ধরবো, এটা আমরা কি ধরবো 20টি। ঠিক আছে, তাহলে এটা একটা আনসার, এই 20টি একটা কি আনসার। তাহলে 1 নাম্বার এন সক্রিয় আনসার হয়ে গেল। এরপর আমরা কি করব, মুট
পেজ সংখ্যা। এই যে 2 নাম্বার আমরা করব। 2 2 হলো কি মোট পেজ সংখ্যা। মোট পেজ সংখ্যার একটা সূত্র আছে। মোট পেজ সংখ্যার একটা কি আছে? মোট পেজ সংখ্যার একটা সূত্র আছে। এই যে মোট পেজ সংখ্যা, মোট পেজ সংখ্যা হলো n প্রাইম, এটার একটা সূত্র আছে। এই যে n প্রাইম সমান সমান আমরা কি জানি? এই যে n প্রাইম সমান সমান জানি n প্লাস 2। এই মজা না? n প্লাস 2, n প্রাইম মোট যে পেজ সংখ্যা আছে এটার সূত্র হলো n প্রাইম, ঠিক আছে? এটার সূত্র হলো n প্লাস 2। n হইলো কত আমাদের? এখানে আছে 20 আছে প্লাস 2, তাহলে এই যে এটা হবো কত? 22টি। এটা হবো কি 22টি, এইটা একটা আনসার। এই 22টি, এটা একটা কি আনসার। এই মোট সংখ্যাটা মজা না? এই যে 22টি, এই আনসার, ঠিক আছে? এই মোট সংখ্যা সক্রিয় পেজ হইলো কত? 20টি, আর এই যে মোট সংখ্যা হলো 22টি। তাহলে আমাদের আনসার দুইটা শেষ, এখন আছে আর একটা আনসার। কি আছে? আর একটা আছে, ঠিক আছে? সেটা হলো ডেল্টা। তাহলে আবার এই যে ডেল্টার সংজ্ঞাটা আমরা একটু দেখি। আমরা না আবার লিখবো, ঠিক আছে? তাহলে এই যে আবার স্প্রিং রেটের যে সংজ্ঞাটা আছে, এই যে স্প্রিং রেট, স্প্রিং রেট, স্প্রিং রেটের যে সংজ্ঞাটা আছে, স্প্রিং রেট, এটা হলো যে সি ইকুয়াল এফ বাই ডেল্টা। এই যে স্প্রিং রেটের সংজ্ঞা হলো কি? সি ইকুয়াল এফ বাই ডেল্টা। এখানে এই যে ডেল্টা সমান সমান কি লিখতে পারো? এই যে এফ, না সরি, স্প্রিং রেটের সংজ্ঞা হলো এই যে কে ইকুয়াল, স্প্রিং রেটের যে কে, কে ইকুয়াল এফ বাই কি? ডেল্টা, ঠিক আছে? তাহলে এই যে লিখতে পারো ডেল্টা সমান সমান কি? এফ কে। ডেল্টা সমান সমান কি জানি আমরা? এফ কে। এখন তোমার একটু ঝামেলা আছে, দেখো এখানে কে এর মান আছে 9, এই এফ এর মান কি এখানে আছে? পুরোটা ঘুরে দেখো তো এফ এর মান আছে? এফ এর মান আছে? পুরোটা ঘুরে দেখো এফ এর মান আছে? নাই এফ এর মান। তাইলে এই যে এফ বের করার সূত্র হলো যে এটা, এফ সমান সমান হলো কি? এই যে 4c মাইনাস 1, 4c মাইনাস 4 প্লাস, ঠিক আছে? এই যে এইটা যদি এই যে প্লাস লিখি, প্লাস এটা হলো 0.615c, তাহলে মান বসাও, এখানে মান বসাও 4c, ঠিক আছে? এখানে কত আসবে? 4c। তাহলে দেখো 4 ইন্টু সির মান কত? 8 মাইনাস 1, এখানে কি 4 ইন্টু 8 মাইনাস 4 ইকুয়াল এখানে হইলো কত? 8, আর এখানে 0.615। তাহলে এখান থেকে এফ এর মান আসবে। এখান থেকে কিসের মান আসবে? এখান থেকে আসবে এফ এর মান। দেখো এফ এর মান কত আসে, এখান থেকে ক্যালকুলেশন করতো। দেখো এফ এর মান আসে এখান থেকে 4 ইন্টু 8 মাইনাস 1, 4 ইন্টু 8 মাইনাস 4 প্লাস 0.6158, 1.81, 1.18। এটা আসছে কিসের মান? এফ এর মান, ঠিক আছে? তাহলে যে এখানে বসাই দেবো, এই যে 1.818 ভাগ কত? কে হইলো কত? 9। যেটা আসবে এটা হলো ডেল্টার মান, এই যে 1.18 ভাগ 9, তাহলে এই যে 0.13। এটা হলো কি? সংকুচন বা যে ডেল্টার মান আছে। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশন করতে থাকো।
দেখো এখানে যেটা আছে, ঠিক আছে, এটা এই যে এফ যেটা আছে, সরি এটা হলো এফ এর মান না, দেখো এখানে আছে, এটা হলো আমাদের কে এর মান, ঠিক আছে। এই এফ এর যে সূত্রটা আছে, এফ এর সূত্রটা হলো এই যে এরকম, পাই ডি কিউব এস এস 8 কে ডি। এই যে এফ এর মান হলো কি পাই ডি কিউব এস এস, তারপরে কি 8 কে ডি, এটা হলো এফ এর মান, ঠিক আছে। তাহলে এই যে এফ এর যে কেটা আছে, এই কে এর মানটা আমরা এই যে এখান থেকে পাবো, এবং ডির মান যেটা আছে ডি, ওই যে আমরা সি সমান সমান কি জানি, ডি বাই এই যে ডি জানি, এইখান থেকে যে আমরা ডির মানটা পাবো এই যে সি গুণন ডি, এইখান থেকে পাবো এই যে 0.9, ঠিক আছে। তো আমরা এইখান থেকে এই এফ এর মানটা বের করব, ঠিক আছে। এই এফ এর মান সরাসরি আমরা এই যে এটা ছিল কিসের মান, কে এর মান, এই যে এইখান থেকে এই যে এখন মান বসাও, এই যে পাই ডি কিউব হলো এই যে 0.9, এটা হলো সির মান ছিল না, সি হলো 8 গুণন ডি হলো 0.9, তাহলে আমাদের এই যে 7.2 আসে, এটা আসে ডি আসে কত 7.2, ঠিক আছে। এই দেখো ডি আসে কত 7.2, এই যে আমাদের এখানে যে সি প্লাস ডি যেটা আছে, এটার মান বসালে 7.2 আসে। তাহলে আমরা এই যে এখন মান বসাও, এখানে ডি আছে, এই যে ডি কিউব আছে, এস এস কত আছে আমাদের এই যে 4300 আছে এখানে, আর এখানে 8 কে এর মান আমরা কত বের করছি, এই যে 1.18 ইন্টু ডির মান আসছে আমাদের 7.2, ঠিক আছে। তাহলে এই যে এইটা ক্যালকুলেশন করলে এই যে এখান থেকে আমরা কিসের মান পাবো, এই অ্যাপটার মান পাবো, ঠিক আছে। এই শুনো, এটা প্রথম আমাদের কিসের মান ছিল, কে এর মান ছিল, ঠিক আছে। এইখানে দেখো এই যে এটা ক্যালকুলেশন করে যে 16, সবাই এটা ক্যালকুলেশন করতে থাকো, 0.9 কিউব ইন্টু 4300, এরপরে যে 8 গুণন 1.18 গুণন 7.2, ঠিক আছে। আসছে কত এই যে 144.89, তাহলে এই যে এখানে বসাও 144 পয়েন্ট কত, এই যে 144.89, আর কে এর মান হইলো এখানে কত, এই যে 9, কে এর মান হইলো এখানে এই যে কে এর মান হইলো কত 9, তাহলে যে আমরা বের করতে পারি এই যে 144.89 ভাগ 9, তাহলে যে আমাদের রেজাল্ট আসে কত 16.9, এই যে 16.9, এইটা একটা আনসার, ঠিক আছে। 16.9 এইটা হলো কি, এই যে ডেল্টার যে আনসারটা 3 নাম্বার যে আনসারটা, এটা ছিল আমাদের কত 16.9। এই শুনো, এখানে এই যে যেই কেটা ছিল এটা হলো ওয়াল ফ্যাক্টর, এই যে ওয়াল, এই কেটা ছিল কি ওয়াল ফ্যাক্টর, এই কেটা ছিল ওয়াল ফ্যাক্টর, এই ওয়াল ফ্যাক্টরের মান হলো এইটা। তাহলে আমরা মোটামুটি এই যে সক্রিয় পেজ এবং মুট পেজ পর্যন্ত ক্লিয়ার। এইখানে আমাদের একটু ঝামেলা ছিল, তাই না, এখানে একটু ঝামেলা হয়েছিল, এটা জাস্ট এই যে কে এর মানটা আমরা বের করে নিছি, এই যে এখানে এফ সমান সমান কি, এই যে ডেল্টা সমান সমান এফ বাই কে। তাহলে আমরা এই যে এফ এর যে সূত্র, এই যে এটা হলো কিসের সূত্র, এই যে এফ এর সূত্র, এই যে এফ এর সূত্র হলো এই যে এটা কিসের সূত্র, এটা হলো এফ এর সূত্র। এই এফ এর সূত্রের মাঝখানে পায়ের মান ভ্যালু আমরা জানি, এস এস এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, জানতাম না কি এই কে ডির ভ্যালুটা, এই যে কে বের করছি এই যে এটা, এই কে বের করছি এইটা, আর ডিটা বের করছি আমরা কোথায়, এই যে ডিটা বের করছি এই যে সি থেকে, ডিটা বের করছি আমরা 7.2, এই যে মান বসানোর পরে এই যে এটা আসছে। তাহলে আমাদের এই যে একটা আনসার, এই যে দুইটা আনসার, এই যে কি 3টা আনসার। কখনো যদি তোমাকে বিচ্যুতি বের করতে বলে, তাহলে ডেল্টা এবং পেজ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে পেজ সংখ্যা হবে কয়টা, 2টা, একটা হবে সক্রিয় পেজ সংখ্যা, আরেকটা হবে কি মুট পেজ সংখ্যা, ঠিক আছে। তাহলে সক্রিয়টার সাথে 2 যোগ করলে মুট পেজ সংখ্যা পেয়ে যাবে। তাহলে এই স্প্রিং এর যে অধ্যায় আছে, এই অধ্যায় মোটামুটি এরকমই ম্যাথ আছে, কিছু কিছু জায়গায় যায় দেখবা যে শুধু এই যে এইটুকু আছে, শুধু তোমাকে কেটা বের করতে বলবে, এমনও ম্যাথ আছে শুধু এই অংশটা বের করতে বলবে, এমনও ম্যাথ আছে শুধু এই অংশটা বিচ্যুতিটা বের করতে বলবে, শুধু এই যে অংশটা করলে এই পর্যন্ত করে ফেলবা হয়ে যাবে। আবারও কখনো আছে যে সক্রিয় পেজ এবং মুট পেজ বের করতে পারবে, তাহলে এই যে অংশটাই
করে ফেলবে, ঠিক আছে। তাহলে 11 অধ্যায়ের যে নিয়ম কানুন আছে 11 অধ্যায় থেকেও একটা রচনামূলক মোটামুটি আসার সম্ভাবনা আছে, এটাও খুবই কমন। 11 অধ্যায়ের ম্যাথ গুলাও রিভিশন করবো আমরা। আজকে কি করছি 3, 5, তারপর কত 11 করলাম না। এরপরে 12 অধ্যায়ের আমরা একটা ম্যাথ দেখবো, ঠিক আছে। এই ম্যাথটা দেখার পরে আমরা সুপার যে সাজেশন আছে সেই সাজেশন নিয়ে আমরা কি আলোচনা করব, ঠিক আছে। তাহলে এরপরে আছে যে এই ম্যাথটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখতে পারো। কারণ এই টাইপের ম্যাথ এর আগে বিগত পরীক্ষায় এই অধ্যায় থেকে বারবার আসছে, বারবার আসছে, ঠিক আছে। একটা ম্যাথ বারবার আসছে, বিগত যে পরীক্ষা আছে বারবার আসছে। দেখো তোমাদের কি অবস্থা। এই দেখো 12 অধ্যায় যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে জাস্ট 12 অধ্যায়ের 5টা ম্যাথ আছে, 1, 2, 3, 4, 5। এর মাঝখানে তোমরা 4 আর 5টা বাদ দিয়ে দিবে, 4 এবং কি 5 এই দুইটা বাদ। তোমরা এই যে 1, 2, 3, এই 1, 2, 3, এই যে 1, 2, 3, এই যে এই 3টাই তোমরা বারবার রিভিশন করতে থাকবে, ঠিক আছে। এই 3টা রিভিশন করলেই হয়ে যাবে। এই দেখো দেখো 12 নম্বর অধ্যায়টা দেখো। 12 নম্বর অধ্যায়ের এই ম্যাথটা আমরা করে ফেলি। করার পরে আমরা যে সুপার সাজেশন সেই সুপার সাজেশন নিয়ে আমরা কি করব আলোচনা করব, ঠিক আছে। 12 নম্বর ম্যাথটাও আমরা খুব সহজ ওয়েতে করে ফেলি। এখানে বলা আছে যে দেখো এখানে এই যে 14.5 পূর্ণ গভীরতা স্পার গিয়ারের প্রতি মিনিটে 500 বার ঘুরে এবং 20 HP শক্তি সঞ্চালন করে, এবং মডিউল যেটা এই যে এম এর মান মডিউল দেওয়া আছে 4 মিলিমিটার, দাঁত সংখ্যা এন দেওয়া আছে 24, এবং এর প্রস্থ যেটা বি দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং রৈখিক ব্যাগ বি দেওয়া আছে। এটা হলে এই যে মার্জিন অফ সেফটি কত হবে, এই যে মার্জিন অফ সেফটি বের করতে হচ্ছে। আনুমানিক শিয়ার স্ট্রেস যেটা এস দেওয়া আছে 12 কেজি সেন্টিমিটার স্কোয়ার, এবং ওয়াই দেওয়া আছে কত 0.52, এবং কে দেওয়া আছে 1.4, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমাদের এই যে বের করতে বলছে কি মার্জিন অফ সেফটি, এই যে NSF, এটাই এই যে মার্জিন অফ সেফটি। এই মার্জিন অফ সেফটি কি বের করতে বলছে, মার্জিন অফ সেফটিটাই বের করতে বলছে। তাহলে এখানে দেখো গিভেন ডাটায় আমাদের দেওয়া আছে, এই গিভেন ডাটা আমাদের কি দেওয়া আছে, গিভেন ডাটায় দেওয়া আছে এখানে যে থেটাটা আছে যে ফাই, থেটা সমান ফাই। এই আরো যে ম্যাথগুলো আছে ওই সময় কখন হয় যে বইয়ের মধ্যে এরকম দেওয়া থাকতে পারে প্রশ্নে যে 1 ডিগ্রি, এইটা আর এই যে 14.5 ডিগ্রি সেম কথা। এই যে এইভাবে আর এইভাবে কি এই লেখা কি সেম কথা। অনেক সময় যে এরকম দেওয়া থাকতে পারে 14 × ½ ডিগ্রি, আর এই 14 × 5 ডিগ্রি এটাও দেওয়া থাকে যে সেম, এটা কি সেম দেওয়া থাকতে পারে, ঠিক আছে, সেম জিনিস। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। তাহলে এখানে ফাই দেওয়া আছে কত 14.5 ডিগ্রি। এরপরে দেওয়া আছে প্রতি মিনিটে, এই যে এন দেওয়া আছে কত 500 বার, এই যে 500 RPM মিনিট দেওয়া আছে। এরপরে এইচপি দেওয়া আছে কত, এইচপি দেওয়া আছে 20 এইচপি দেওয়া আছে 20, এবং মডিউল যেটা এম দেওয়া আছে, এই যে এম দেওয়া আছে কত 4 মিলিমিটার, এম দেওয়া আছে কি 4 মিলিমিটার, এবং এন দেওয়া আছে যেটা সংখ্যা। এখন তো এই যে এন বলতে আবার সংখ্যাও বোঝানো হয়। এখন যেহেতু বড় এনটা আমরা লিখে পড়ছি, এটা কি সংখ্যা যে এনটা এটা আমরা সুডো এন, আর যেটা ঘূর্ণন সংখ্যা এটা বড় এন দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে যে সংখ্যা এন যেটা এইটা আমরা দিব কত 24, ঠিক আছে। এবং দাঁতের প্রস্থ যেটা বি আছে
এই বিটা দেবো আমরা 4 সেন্টিমিটার, এবং রৈখিক বেগ যেটা আছে এই যে ভি, রৈখিক বেগ ভি দেওয়া আছে কত 250 মিটার, এই যে 250 মিটার পার মিনিট, 250 পার মিটার মিনিট হলে মার্জিন অফ সেফটি। এরপর অনুমোদিত শিয়ার স্ট্রেস এই যে এসএস দেওয়া আছে, এসএস দেওয়া আছে কত 12 কেজি, 12 কেজি সেন্টিমিটার স্কোয়ার, 12 কেজি সেন্টিমিটার স্কোয়ার। এবং ওয়াই দেওয়া আছে কত দেখো, ওয়াই দেওয়া আছে 0.52 এবং এই যে কে দেওয়া আছে 1.4, কে দেওয়া আছে 1.4, কে দেওয়া আছে 1.4। এখন বের করতে বলছে কি ফ্যাক্টর অফ মার্জিন অফ কি সেফটি, এই যে বের করতে বলছে যে মার্জিন অফ সেফটি n = s f = 0। আনসার বের করতে বলছে একটাই, জাস্ট এই যে মার্জিন অফ সেফটি যেটা এইটাই আনসার বের করতে বলছে, ঠিক আছে। তাহলে মার্জিন অফ সেফটি আমরা জানি কি, এই যে আমরা জানি মার্জিন অফ সেফটি যে সূত্রটা আমরা জানি, মার্জিন অফ সেফটির যেটা সূত্র এটা হলো NSF, এটা সমান সমান আমরা জানি কি এই যে FS আর কি জানি আমরা FD, এটা আমরা কি জানি কি মার্জিন অফ সেফটির সূত্র হলো কি এই যে FS আর কি জানি আমরা FD। এই যে FS এটা হলো স্ট্যাটিক টুথ লোড, স্ট্যাটিক টুথ লোড, আর এই যে এটা হলো কি FD হলো কি ডাইনামিক লোড, FD হলো কি ডাইনামিক লোড। এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি বের করতে হবে যে FS এর মান এখানে আছে, পুরোটা ঘুরে দেখো FS এর মান নাই, এখানে FD এর মান আছে নাই, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, এই মানটা কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে। এই মানটা যদি আমরা বের করতে যাই তাহলে এইখানে দেখো আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি FS, এই যে FS এর যে সূত্রটা আছে এই সূত্রটা হলো যে SBYM, এরপরে কি আছে এটা সূত্র হলো SBYM এবং YMK, SBYMK এইটা হলো কি এই SBর এই যে FS এর সূত্র, এই যে FS এর সূত্র হলো কি SBYMK, এটা হলো কিসের সূত্র FS এর সূত্র। তাহলে এই সূত্রতে যদি আমরা মান বসাই দেখো এখানে এই যে S এর মান কত দেওয়া আছে, এই যে SS এর মান যেটা আছে 12 এবং বির মান দেওয়া আছে কত, এখানে বির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, বির মান দেওয়া আছে কত 4 সেন্টিমিটার 4 মিলিমিটার আছে, এটা আমরা কি করে নিব সেন্টিমিটার করে নেব, ঠিক আছে। তাহলে এই যে এইখানে দেখো এই যে 4 সেন্টিমিটার আছে, এগুলা মিটারে আছে না, এই যে মিটারে, তাহলে এটা কি 4 মিলিমিটার, এখানে আছে এই যে 4 মিলিমিটার, এটা কত দেওয়া আছে বির মান দেওয়া আছে 4 মিলিমিটার, এটা আমরা কিসে করে নিব সেন্টিমিটার করে নেব, সেন্টিমিটার করলে এই যে 4 মিলিমিটার থেকে এই যে 0.4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন মান বসাই SBর যদি মান বসাই তাহলে দেখো এই যে S এর মান কত আছে, এই যে S এর মান আছে 12 গুণন বির মান এখানে কত দেওয়া আছে, বির মান এই যে 0.4 বির মান দেওয়া আছে, এরপরে কি কিসের মান আছে, এরপরে লাগবে আমাদের কি Y এর মান, ঠিক আছে। এই যে Y এর মান দেওয়া আছে যেটা এই যে 0.52, ঠিক আছে 0.52 এবং M এর মান এখানে দেওয়া আছে কত 4, M এর মান দেওয়া আছে এই যে প্রস্থ দিয়েছে এই যে 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, M এর মান দেওয়া আছে যে গুণন 4 সেন্টিমিটার, এই যে এখানে কি দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং কে এর মান দেওয়া আছে যে 1.4, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি মান বের করবো এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে আমাদের, এই যে 12 ইন্টু 0.4 ইন্টু 0.52 ইন্টু 4 1.4, তাহলে দেওয়া আছে যে আমাদের 7.13, এই 7.13 এটা কিসের মান আসছে, এই যে FS এর মান আসছে কত 7.13, এই যে এই FS এর মান কত আসছে 7.13, তাহলে আমরা একটা মান পেয়ে গেছি। এখন আমাদের আবার কিসের মান লাগবে, এখন আমাদের মান লাগবে
এফ ডি, এই যে এফ ডি, এই এফ ডির মান লাগবে। এফ ডি সমান সমান আমরা জানি কি এফ টি বাই সি ভি। এফ টি বাই কি আমরা সি ভি জানি। এই যে এফ ডির মান যেটা আছে ডাইনামিক লোড যেটা আছে ডাইনামিক বল, এটার আমরা সূত্র জানি কি এফ টি এবং কি সি ভি। তাহলে এই যে এফ টি যেটা আছে আমাদের এই এফ টির যে সূত্র আছে এটা আমরা জানি এইচ পি গুণন 4500, এইচপি গুণন 4500 ভি, এবং সিবি যেটা সূত্র আছে এটা জানি যে আমরা 183 যোগ কত ভি। এই যে আমাদের এই দুইটা মান বসায় যেটা পাবো এটা হলো আমাদের কি এখান থেকে আমরা এফ ডির মান পাবো। তাহলে এখানে দেখি কত এইচপি আছে আমাদের, এখানে 20 এইচপি, 20 গুণন 4500, 20 গুণন 4500 এবং ভির মান কত আছে 250। তাহলে এখান থেকে এই এফ টির মান কত আসে, এই 20 গুণন 4500 গুণন 250, তাহলে এখানে আসে যে 360 কেজি, 360 কেজি। এই যে আমাদের এফ টির মান কত আসছে, এফ টির মান আসছে কত 360। এই যে এখানে লিখতে পারবো কত, এই যে 360। এখন সিবির মানটা দেখবো আমরা। তাহলে এই যে সিবির মান কত আছে 183 যোগ কত 250। তাহলে এটা যদি আমরা দেখি 183 যোগ কত আছে 250, তাহলে এইটা আসে আমাদের কি এই যে 0.42। তাহলে এটার মান আসে আমাদের কত 0.42, ঠিক আছে 0.42। তাহলে এখানে এই যে 0.42 এটা বসাই, তাহলে এখান থেকে কিসের মান পাবো আমরা এফ ডির মান পাবো। তাহলে এই যে 360 ভাগ 0.42, তাহলে কত আসছে এখানে এই যে 857 আসছে। এখানে আসছে কত 360 ভাগ 0.42, এই যে 851, 851.06 এটা আসছে। এটা কি এফ ডির মান আসছে কত এই যে 851.06। তাহলে এই যে এখানে মান বসাই দাও। এখানে যে এফ এস এর মান কত ছিল, এফ এস এর মান কত ছিল 7.13, আর এখানে কত 851.06। তাহলে দেখো এখানে এই যে মার্জিন অফ সেফটি কত আসে, যে মার্জিন অফ সেফটি কত আসে যে 7.13 ভাগ 800, মার্জিন অফ সেফটি আমাদের 8.73, এই যে 8.37, এটা আসলে আমাদের কি মার্জিন অফ সেফটি। এই যে মার্জিন অফ সেফটি এটা হলো কি আনসার, মার্জিন অফ সেফটি হলো এই যে আনসার, ঠিক আছে। তাহলে আমাদের যে এই যে 12 নম্বর অধ্যায়ের যে 3টা ম্যাথ আছে 1 2 3, এই 3টা ম্যাথ করবা। এই নিয়মেরই সব, হয়তোবা এইখানে 2-1টা অ্যাড হইতে পারে অনেক সময়, আর 2-1টা এই যে থিয়েটার ব্যবহারটা আমাদের করা হয় নাই, কিছু কিছু জায়গায় আছে থিয়েটারটা ব্যবহার হইতে পারে, এই জাস্ট, এর বাইরে আর তেমন কিছু নাই। তাহলে এইখানে সব গিভেন ডাটা দেওয়া ছিল, এই মার্জিন অফ সেফটি বের করতে বলছিল। যে মার্জিন অফ সেফটির সূত্র হলো যে এটা, এই মার্জিন অফ সেফটির সূত্রের মধ্যে আমরা এফএসএম এবং এফএফডির মান আমরা জানি না। এই যে এফএস এর মানটা এখানে বের করছি, এই পুরো মানটা বের করে নিছি, এবং কি এই যে এফডির মানটা এই যে এখান থেকে বের করছি। এখানে আবার এই যে এফটি আসছিল, এফটির মান বের করছি, আর এই যে সিবি ছিল, এই সিবির আমরা কি মান বের করছি, ঠিক আছে। এইগুলাই মোটামুটি বসাইছি, হয়ে গেছে। তাহলে তোমরা আজকে যে 3 অধ্যায়ের স্ক্রু ডিজাইন জোড়া এবং 5ম অধ্যায় এবং 11 এবং 12 অধ্যায়, এই যে 4টা অধ্যায় আমরা ম্যাথ করলাম আজকে, ঠিক আছে। এই 4টা অধ্যায় ম্যাথের মাঝখানে এই যে 4টা আমরা নিয়ম করছি, এই 4টা নিয়ম করছি আমরা, এই 4টা নিয়মের মাঝখানে 2 থেকে 3টা রচনামূলক 90%, ঠিক আছে। এই দেখো এই 3টা, এখানে যদি দেখো এখানে আমরা যেই 4টা নিয়ম পড়ছি, ঠিক আছে, যেই 4টা ম্যাথ করছি আমরা, কত করছি আমরা 4টা অধ্যায় করছি না, কয়টা 4টা অধ্যায়, ঠিক আছে, 4টা অধ্যায় করছি। এইখান থেকে এই যে 2 থেকে
তিনটা, ঠিক আছে। এই রচনামূলক, এই যে 99% শিওর, ঠিক আছে। এই যে দেখো, এই যে এই 4টা নিয়ম থেকে, এই যে যদি এখানে দেখো, এই যে 4টা নিয়ম থেকে, এই যে 4টা নিয়ম থেকে, ঠিক আছে, 2 থেকে 3টা রচনামূলক, 99% কমন, ঠিক আছে। এইটা, এই 4টা নিয়ম এবং 4টা অধ্যায় খুব ভালোভাবে করবে, ঠিক আছে। এই যে দেখো, থিওরি যে অংশটুকু আছে, এই থিওরি অংশটুকু সম্পূর্ণ ক্লিয়ার করবে। এবং আরেকটা বিষয় হলো, পাভেল এডুকেয়ারের যে সুপার সাজেশনটা আছে, সুপার সাজেশন পুরোটা, হ্যাঁ, তোমরা বারবার রিভিশন করতে থাকবে। এখন এই শেষ সময় শুধু সুপার সাজেশনের পুরোটা তোমরা বারবার রিভিশন করতে থাকবে, ঠিক আছে। এইখানে যে 4টা নিয়ম করালাম, এগুলা তো করবেই। এরপরে তোমাদের 1, 3, 4, 5, 3, 4, 5, এরপরে 9, 11, 12, ঠিক আছে। 3, 4, 5, 9, 11, 12, এই যে দেখো, এই যে 3, 4, 5, ঠিক আছে, 9, 11, 12, এইখান থেকে মোটামুটি ভাবে 4টা রচনামূলক দেখো, 4টা রচনামূলক, ঠিক আছে। এই যে অধ্যায়গুলার যে ম্যাথ গুলা আছে সবগুলা মোটামুটি দেখো, এই যে এখান থেকে 3, 4, 5, 11, 12 অধ্যায়, ঠিক আছে। এইখান থেকে 4টা রচনামূলকের মতো মোটামুটি শিওর ধরে রাখো যে আসবে, ঠিক আছে। এবং এইখান থেকে তুমি 4টা দিতে পারলে মোটামুটি তুমি রচনামূলকে মোটামুটি ভালো আনসার করতে পারলে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি পড়াশোনা করতে থাকো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবে, ঠিক আছে।